أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محبتي اللهم शदाग़े महशुर में लब्बई लब्बई जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद शदाग़े महशुर में लब्बई लब्बई जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद हमें जानो दिल से प्यारा मुहम्मद मुहम्मद के गम है हमारा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्हम्दुलिल्लाह सकले बोलुन अल्हम्दुलिल्लाह समस्त प्रशंसा एकमात्र सृष्टिकर्ता रब्बुल आलमीनेर जोरे बोलुन अल्हम्दुलिल्लाह ए तमाम कायनात जिनात लिल्लाहि मा फिस समाआति व मा फिल अर्द जमीन आसमान तमाम कायनातेर सृष्टि मालिक हलेन एकजन तिनि के सकले जबान खुले के अल्लाह एक बार अल्लाह बोलले 40टा नेकी पावा जाए जोरे बोलुन सुबहान अल्लाह
তিনার আরো হাজারো নাম আছে, জাত নাম একটা, তিটা হলো আল্লাহ। এবার সেফাতি নাম, গুণবাচক নাম, রহমান তিনি, রহিম তিনি, গফুর তিনি, গফফার তিনি, সত্তার তিনি, জব্বার তিনি, এগুলো তিনার গুণ। তিনি বড় দয়ালু, তিনি বড় মেহেরবান, এগুলো বুঝাচ্ছে। তিনি মাফ করনেওয়ালা, তিনি বড় সাহায্যকারী, এগুলো সব তিনার গুণ। কিন্তু জাত নাম একটা, সেটা হলো আল্লাহ। তিনি এই মনুষ্য জাতিকে যা কিছু সৃষ্টি করেছে তার মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ পাহাড়ের থেকে, আসমানের থেকে, জমিনের থেকে, সাগরের থেকে, চাঁদের থেকে, সূর্যের থেকে, এমনকি ফারিস্তাদের থেকেও শ্রেষ্ঠ মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ যখন, নিশ্চয় শ্রেষ্ঠত্বের রাস্তায় চলতে হবে। শ্রেষ্ঠ মানুষকে তিনি শিক্ষা দিবার জন্য যুগে যুগে দুটো করে জিনিস পাঠিয়েছে। একটা তিনার গাইড বুক, আসমানি কিতাব, আর ওই গাইড বুকটাকে পড়াবার জন্য একজন করে নবী, রসুল, মেসেঞ্জার, আওতার, পথ প্রদর্শক পাঠিয়েছে। যুগে যুগেই তিনারা এসে ওই সময়ের মানুষকে কেন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে সেই দাওয়াত, সেই মেসেজ, সেই শিক্ষা দিয়েছে। যারাই সেই রসুল নবীদের কথা চলেছে তারা দুনিয়াতেও কামিয়াবি, আখেরাতেও কামিয়াবি। তাদেরকে মহান সৃষ্টিকর্তা বলেছেন আমার চিরশান্তির মেহমানখানা জান্নাতে রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারাই যুগে যুগে এই নবী রসুলদের কথা শোনেনে, হয়তো আকাশ ছোঁয়া বাড়ি করেছে কিন্তু অন্তরে শান্তি পায়নি। আকাশ ছোঁয়া বাড়ি করেছে, নিজের পরিবারের সঙ্গেই সম্পর্ক ঠিক নাই। হয়তো সমাজে বিরাট দেখলে লোক স্যালুট করেছে, কিন্তু লাখো মানুষ তাকে মারার জন্য ঘুরেও বেড়াচ্ছে। কথা বুঝে আসছে তো? এই যে সাকসেসফুল কাকে বলে, এটাই কিন্তু আমরা এখনো বুঝে উঠতে পারলাম না। আমরা ভাবলাম অনেক টাকা হবে, অনেক গাড়ি হবে, অনেক আগে পিছু বডিগার্ড থাকবে, কাঁই কাঁই করে আলো জ্বলবে, সাইরেন বাজবে, এটাই হলো সাকসেসফুল না। সাকসেসফুল হলো এখানে যে শান্তি পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যা শান্তি নাই, তার সব থাকার পরেও কিছু নাই। আর এখানে যা শান্তি আছে, কিছু না থাকার পরেও সে দেখুন ছিঁড়া কাতায় আরামে ঘুমাচ্ছে। এখানে শান্তিটাই হচ্ছে আসল শান্তি। আর এখানে সাকসেসফুল পেতে গেলে আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনার ইশারায় চলতে হবে। তাহলে এই সাকসেসফুলের সাথে সবটাই তোমার প্রয়োজন তিনি মিটাবে। যতটুকু দরকার ততটুকু, ঠিক তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা সবটাই আস্তে আস্তে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা হলো মহান স্রষ্টার সিস্টেম, যুগে 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 পাঠিয়েছে। আজ থেকে ঠিক ১৫০০ বছর আগে বা ২০০০ বছর আগের কথাটা বলে দিই। একজন নবী রসুল ছিলেন, তেনাকে তুলে নেওয়া হলো, যিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। খ্রিস্টান ভাইরা যাকে নবী রসুল বলে মানে, আলহামদুলিল্লাহ তাদের মানার থেকে অনেক গুণ বেশি আমরা ঈসা নবীকে মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, আমি ওই তর্কে যাচ্ছি না। ঈসা নবী উঠিয়ে নিবার পর ৫০০ বছর এই জমিনের মানুষকে শিক্ষা দিবার জন্য কোনো পথ প্রদর্শক, কোনো মেসেঞ্জার, কোনো নবী, কোনো রসুল, কোনো আওতার, কোনো প্রফেট আসেনি। এই না আসার দরুন পৃথিবীর মানুষ এক সৃষ্টিকর্তাকে ভুলে গেল। একটা দুটো তিনটে করে ৩৬০টা নকল খোদা হলো, নিজেরা বানাতে লাগলো। একটা ঘুমোবার খোদা, একটা খাবার খোদা, একটা পানি দিবার খোদা, একটা রোদ দিবার খোদা, একটা ব্যবসায় বরকত দিবার খোদা। এরকম মন গড়া এক একজন এক একটা খোদা তৈরি করলো। কেউ সফরের খোদা, যখন তারা কোনো জায়গায় যেত ওই খোদাকে সাথে করে নিয়ে যেত। এক সাহাবী রাসূলুল্লাহর দরবারে যখন ইসলাম কবুল করেছে, মনে পড়েছে একটু বলে দিচ্ছি। হুজুরের দরবারে বসে হাসছেন। আল্লাহ নবী বললেন, তুমি হাসো কেন? বলছে, হুজুর আমার জাহিলিয়াতের কথা মনে পড়েছে। কি? আমাদের সফরের খোদা আলাদা ছিল। আমরা ওই আটা দিয়ে খোদাকে তৈরি করতাম, তৈরি করে সাথে করে নিয়ে যেতাম।
ভাবতাম সফরে সাথে থাকলে কোনো বিপদ আসবে না, কিন্তু সফরে চলতে চলতে যখন খিদে লেগে যেত, আমরা এই খোদার হাত ভেঙে, পা ভেঙে, মুখ ভেঙে, কল্লা ভেঙে আস্তে আস্তে খেয়ে ফেলতাম খিদের জ্বালায়। তো এই কথাটা মনে পড়েছে, তাই হাসি লাগছে। এইরকম পৃথিবীতে অন্ধকারে আচ্ছন্ন ভরে গিয়েছিল। এমনকি আল্লাহর পবিত্র ঘর ইব্রাহিম আলাইহিস সালামের বানানো ঘর কাবার মধ্যেও 360টা নকল খোদা ঢুকিয়ে দিয়েছে। এক আল্লাহর সঙ্গে শরিক করে 360টা এমন মন গড়া খোদা হয়ে গেছে। এত জাহিলিয়াত, অন্ধকার। গতকালকে দেখছিলাম, আমি কোনো খবরে দেখিনি, আমার ভাই নওসাদের ওই ফেসবুক পেজে দেখছিলাম, তারপরে সার্চ করে দেখলাম, হ্যাঁ, উত্তরপ্রদেশের কোন একটা জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতির জন্য 2 বছরের একটা বাচ্চাকে বলি দিয়েছে। শুনছেন, দেখেছেন আপনারা কেউ? নওসাদের ছাড়া আর কোন জায়গায় দেখেছেন কি? এটা আমি সার্চ করে পরে ট্রাই করে দেখলাম, কিন্তু প্রথমে ওর থেকে দেখেছি। আমি অবাক হয়ে যাচ্ছি, যেখানে মানুষ মোবাইল মানে পৃথিবী হাতের মুঠোয়, আজকেও মানুষ সেই কত কুসংস্কারের মধ্যে আছে, আজকেও মানুষ কত অন্ধকারে আছে, যে একটা 2 ক্লাসের পড়া বাচ্চাকে শিক্ষা প্রতিষ্ঠানের বিকাশ ঘটাবার জন্য, উন্নতি করার জন্য তাকে কেউ ধর্মগুরু সেজে ভণ্ড বলেছে, বাবা জবাই করতে, জবাই করে দিয়েছে। এইরকম জাহিলাত, এরকম অন্ধকার মক্কা তথা তামাম পৃথিবীর জমিনে এই 500 বছর কোন নবী না আসার জন্য অহরহ ভরে গিয়েছিল। কাবায় বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের ঘরে নিয়ে যে ওই 360টা খোদাকে খুশি করার জন্যে তাদেরকে জবাই করা হতো, তাদেরকে কাটা হতো। এমনকি কন্যা সন্তান হলে জেন্ত জেন্ত পুঁতে দিত তার বাবারাই, মাকে ভোগের জিনিস বানিয়ে দিয়েছিল। শুনছেন তো এই কথাগুলো? কেন, কার আজকে এই সব কিছু, এই মানুষ হলাম কার বদৌলতে? একটু তার আগে কি ছিল জানোয়ার গুলো, সেগুলো তো বলতে হবে। কেন আজ আবার কিছু মানবরূপী জানোয়ার তৈরি হয়েছে, তারা সমাজকে আবার অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। তাদের এই জানুয়ারি দোকানকে ঠেকাবার জন্য আমার রসুলের সামনে বারবার ভুগছে, বারবার রসুলকে আঘাত করছে। তাই একটুখানি জানা দরকার। বাপ, অসুবিধা হচ্ছে নাকি? আগে প্রথম জানেন, আরে 500 বছরের নামাজ কিয়ামতের দিন কাজে লাগে না। 500 বছরের রোজা কিয়ামতের দিন কাজে লাগে না। আপনি ইতিহাস জানেন না? একটা লোককে আল্লাহ 500 বছর হায়াত দিয়েছিল, জানেন না? আরে সব কথা বলতে গেলে তো সারা জীবন লেগে যাবে। তাহলে এবার শুনেছেন না শোনেননি? তাহলে কি নামাজ পড়তে বারণ করছি না? নামাজ পড়বেন, ওটা আপনার ইনসানিয়াত। আপনাকে এত সুন্দর করে বানালো যিনি, 2টো চোখ দিল যিনি, 2টো হাত দিল, 2টো পা দিল, আপনার শরীরের অর্গানগুলোকে ঠিক রাখার জন্য, আপনার শরীরের হাড় এবং হাড়ের ভেতরে যে রস থাকে সেগুলোকে ঠিক রাখার জন্য আপনাকে আপনার প্রভু, আপনার সৃষ্টিকর্তা 5টা টাইমে নামাজ দিয়েছে। যেটা প্রভুর কোনো কিছু বাড়ারও নেই আর কমারও নেই, ওটা আপনার কল্যাণ, আপনার শরীর সুস্থ থাকার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এইটা দেখি আপনি যদি বলেন আমি জান্নাত নেব, তাহলে বা ফেল হচ্ছেন আপনারা। জান্নাত নিতে গেলে একটা ভিসা লাগবে। বোঝেন ভিসা? আরবে গেছেন কখনো হজ করতে? না গেলেও অন্য কোনো দেশে যদি যান একটা ভিসা লাগে। আরবে যেতে গেলে সৌদি এম্বাসি দিল্লিতে আছে, আমেরিকায় যাবেন দিল্লিতে আছে, আর বাংলাদেশ গেলে আমার কলকাতায় আছে। আর এখন বাংলাদেশের যা অবস্থা, কোনো যাওয়ার আর লাইন নাই। যে যাবে সে তার পরিবার সবসময় আল্লাহ আল্লাহ করবে, ফিরে আসবে কি কোনো গ্যারান্টি নেই। যা হচ্ছে, কথা বুঝে আসছে, যা কত ওইদিকে যাচ্ছি না, তো কলকাতায় যেতে হবে। পাসপোর্ট দেবেন, ওখানকারের যিনি বসে আছেন অফিসার আপনাকে ভেরিফাই করবে কোথায় যাবেন, কি জন্য যাবেন, কি ব্যাপার, আরো অনেক কিছু কাগজ ফর্ম ফিল আপ করে দিতে হবে, ঠিক তো নাকি? দিবার পরে একটা স্ট্যাম্প দেবে, সিল দেবে, অর্থাৎ ভিসা হয়ে গেল। আপনি যখনই যাবেন প্রথম আপনার চেক হবে কোথায়?
বর্ডারে যাওয়ার ঢুকার একটু আগে অফিস আছে, পুরো বর্ডার কাঁটা তারের ওখানে নয়, অফিস আছে, ওখানে প্রথম চেক আপ হবে, 2-3টে জায়গায় চেক আপ হওয়ার পর তারপর আপনাকে বলবে ওয়েলকাম, আহলান সাহালান, আসেন আমার দেশে, তাই তো নাকি? দুনিয়ার এই নিজামকে কেউ পাল্টাতে পারবেন? আমার রাজ্যের বর্তমান যিনি সিএম, সে যদি বলে আমি বাংলাদেশে যাবো বিনা ভিসাতে, যেতে পারবে? আচ্ছা, আমার দেশের প্রাইম মিনিস্টার, দেশের এখন মাতা, সে যদি বলে সৌদির সঙ্গে আমার ভালো সম্পর্ক, বিনা ভিসাতে সৌদিতে যাব, যেতে পারবে? না, এটা নিজাম, এটা আইন, এটা কানুন, করতেই হবে। তো মানুষের তৈরি করা যদি এই কানুন, এই আইনকে যদি চেঞ্জ করা না যায়, ভাই আমার, এই যে সাইডে বসেন, মুরব্বীগুলো পিছনে বসে আছে, তো কিছু বলবে নাকি? কেন? না না, সামনে পিছনে বসেন, মুরব্বীরা সামনে বসে আছে, সাইডে সরে যান। না ভাই, করেন না, শুনছেন না, শোনেন না? ও জানে না, বেচারিকে বলে দিলাম তো, না জানে না, কি করবে? ঠিক আছে ভাই, হ্যাঁ। তো সেই জায়গায় দুনিয়ার নিজাম যদি এত করা হয়, তাহলে আপনি বলছেন দুনিয়া থেকে আখেরাতে যাবেন, জান্নাতে, তাই তো নাকি? শখ আছে না নাই? এই শখ আছে না নাই? ওখানে ভিসা লাগবে না? এই দুনিয়া হলো ভিসা অফিস, এখানে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে পাসপোর্ট দিয়ে। পাসপোর্ট কি? আমরা মানুষ, অন্য কারো ভিসা লাগে না, আমাদেরই লাগবে। কথা বুঝে আসছে? ওই পাসপোর্টটা একটা স্ট্যাম্প মারতে হবে, ওই স্ট্যাম্পটা হচ্ছে মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মুহাম্মদ নবীর আদব প্রেমের স্ট্যাম্প মারতে হবে। কবর হলো প্রথম ঘাঁটি, চেক হবে। শুনছেন তো? যদি কবরে বলে দেয় হুজুরের পরিচয় ঠিক থাকে, তাহলে আরামের ঘুম ঘুমোতে দেবে, চলো ভিআইপি ক্যাটাগরিতে থাকো। আর যদি ওখানে ফেল হয়, ব্যাস কালাকোনা দিয়ে শুরু হয়ে গেল। শুনছেন তো নাকি? আয়, তাহলে আমি একটা জিনিস বুঝাবার জন্য এই কথাটাকে নিয়ে এলাম। আমার হুজুরকে চেনেন? আমার হুজুর এই 500 বছর না আসার দরুন এমন একটা সমাজ তৈরি হলো। তৎকালীন সময় রোম ছিল পৃথিবীর দাদা। কথা বুঝে আসছে? কিসরা, এগুলো সব বড় বড় সম্রাট ছিল। তারা তাদের প্রজাদের বেটিদের ঘরে নিজেদের রাখেল বানিয়ে রাখত, তাদের প্রজাদের ঘরে গোলাম বানিয়ে রাখত। তারা সিংহাসনে বসে থাকতো, আর তাদের প্রজারা ওই রাজাদের ঘরে যে সেজদা করত, রাজার উপাসনা করত। জাহিলিয়াতে অন্ধকার পৃথিবী আসন্ন হয়ে গিয়েছিল, খুন খারাপি এবং কাবাকে তওয়াফ করত উলঙ্গ হয়ে। এত নোংরা পৃথিবীতে ছেয়ে গিয়েছিল। এই জঘন্য ধ্বংসওয়ালা পৃথিবীকে বাঁচাবার জন্য মহান আল্লাহ, মহান সৃষ্টিকর্তা এই মাসের 12 তারিখে সোমবার শবে সাদেকের সময় রহমাতাল লিল আলামিনকে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। মাত্র 23 বছরে পৃথিবীর সব রাজার দাদাগিরি ঠান্ডা করেছে আমার রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। মাত্র 23 বছরে পৃথিবীর প্রত্যেকটা নারীর উপরে যে জুলুম হতো, সেই জুলুম বন্ধ করেছে আমার এই নেতা। জোরে বলুন সুবহানাল্লাহ। মাত্র 23 বছরে যে মাকে ভোগের পাত্র করে দিয়েছিল তার সন্তানেরা, আমার রাসূল, আমাদের নেতা, তামাম কায়নাতের সুলতান, দোনো জাহানের বাদশাহ হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষের মেন্টালিকে এমন ভাবে চেঞ্জ করলেন, প্রত্যেকটা ছেলের হৃদয়ে তার মা নিজের জানের থেকে দামি হয়ে গেল। মায়ের পায়ে চুমু যখন দেয়, সে মনে করে আমার জান্নাতে চুমা দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মায়ের পায়ের তলায় জান্নাত বানিয়ে দিল আমার রাসূল, আমার নবী। কত বড় শানওয়ালা! জান্নাতের সবাই আশা করছেন, আর ওই জান্নাতকে যে মা অবহেলিত হতো, ওই মায়ের পায়ের তলাতে রাসূল জান্নাত এনে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মাকে সেবা কর, জান্নাত পাবি। মাকে ভালোবাস, জান্নাত পাবি। মায়ের হুকুম মেনে চল, মাকে কাঁদাস না, কষ্ট দিস না। মা ভোগের জিনিস নয়, মা সম্মানের জিনিস। যে নারীগুলোকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, মাত্র 23 বছরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ওই জাহিলিয়াত যুগের পুরো পৃথিবীর মানুষের ব্রেনে ঢুকিয়ে দিল নারী ভোগের জিনিস নয়, নারী স্ত্রী যে হয় তার সঙ্গে তুমি নিজের গভীর সম্পর্ক করবে, কিন্তু ভোগ নয়। তোমার প্রয়োজন ওর কাছে, ওর প্রয়োজন তোমার কাছে, এই মেন্টালিটি ভালোবাসা নিয়ে করো। কিন্তু বাকি পৃথিবীতে প্রত্যেকটা নারী কেউ মায়ের সমান সমতুল্য মর্যাদা পাবে, কেউ বেটি সমতুল্য মর্যাদা পাবে, কেউ তোমার বোন সমতুল্য মর্যাদা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এটা নয় যে মেয়েগুলোকে জ্যান্ত পুঁতে দিত তার বাপেরাই, আল্লাহ নবী এমন শিক্ষা দিলেন কারো ঘরে ছেলে হলে যদিও না হাসে, কন্যা সন্তান হলে বলে আমার জান্নাত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ নবী বললেন একটা একটা নারী একটা একটা জান্নাত, একটা একটা জান্নাত। বুঝেন তো জান্নাত, বুঝেন তো নাকি? হ্যাঁ, যেখানে দুঃখ ছাড়া সব আছে, শান্তি আর শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কন্যা হলো শান্তির জিনিস, দুঃখের জিনিস নয়। কিন্তু সমাজে আবার চরিত্রহীন, সমাজ বিরোধী, মানবতা বিরোধী, মানবরূপী পশুর সংখ্যা বেড়ে যাচ্ছে, তাই নারী অবহেলিত হচ্ছে, তাই নারীর বেদিতে গেলে পণ লাগছে, কেন সমাজের মানুষ খারাপ। আর না হয় আমার নবী কি করেছিল? পুরুষকে নারীকে দিয়ে বিয়ে করে আনতে হবে, নারীকে দিয়ে আনতে হবে, নারীর সম্মান দিতে হবে। নারীকে দেন মোহরটা কি? নারীর সম্মান। সর্বপ্রথম পৃথিবীতে যে বাপটা এসেছিলেন, যে মানুষটা এসেছিলেন, তিনি হলেন আদম আলাইহিস সালাম। তিনি আমারও বাপ, তোমাদেরও বাপ, ভারতের সবার বাপ, আমেরিকার সবার বাপ, পৃথিবীর সবার বাপ। প্রথম মানুষ তিনি, তার থেকে কায়নাত তৈরি হয়েছে, নাম হচ্ছে আদম। অন্য কে কি ভাষায় ডাকে জানি না, কোরআনের ভাষায় আদম। আর তিনার বাদিকের পাঁজরের হাড় থেকে সৃষ্টিকর্তা যে মহিলাটাকে তৈরি করেছিলেন, তিনি হলেন আমাদের মনুষ্য জাতির সবার আম্মা, প্রথম মা। তিনার নাম হলো হাওয়া। এই দুজনের যখন বিবাহ দিলেন সৃষ্টিকর্তা, ওই বিবাহের সময় বাপ মাকে মোহর দিয়েছিল, সম্মানিক দিয়েছিল। সম্মানিক দিতে হয় পুরুষকে নারীকে, বাপ দিয়েছে মাকে। আমার আব্বা আদম আলাইহিস সালাম কি দিয়েছিলেন? আমার নবীর উপরে 11 বার দরুদ শরীফ পড়েছিলেন, ওই দরুদের নেকিটা মায়ের হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সিস্টেম হলো ইসলামের, যে কন্যাকে দিতে হবে, নারীকে দিয়ে নিয়ে আসতে হবে। শুধু দিয়ে নয়, যাবার আগে নিজের ঘর তোমার আওকাত অনুযায়ী, তুমি 10 টাকা থাকলে তুমি 10 টাকার রাজা, আমার কাছে 5 টাকা থাকলে আমি 5 টাকার রাজা, কারো কাছে 10 কোটি আছে 10 কোটির রাজা, যার কাছে যা আছে সে টাকার রাজা। আমি কম আছে বলে, তোমার বেশি আছে বলে আমি কি কমজোর মনে করছো? কারণ আমি আমার বাদশা, ঠিক না? আমার যা ছিটে বেড়া আছে আমি সুন্দর করে সাজাবো, কারণ আমার রানীকে আনতে যাচ্ছি। ইসলাম বলছে আগে তুমি সুন্দর করে ঘরকে সাজাও। আমার নবী শিখালেন সাজিয়ে, যেমন আওকাত আছে রে বাবা, যেমন আওকাত আছে। কেউ ফুল রাস্তায় ছড়িয়েছে, তার অনেক আছে। আমি একটা পয়সার গোলাপ ফুল ঘরে একটা পাত্রে রেখে গেছি, স্ত্রী ঢুকবে, আমি হুকে তার হাত দেবো আমার আওকাত অনুযায়ী, যেন সে মনে করে আজকে যতটুকু হয়েছে এ সব কিছু আমার জন্য প্রস্তুত। তার মনটা খুশি হবে যে আসার আগেই এত ভালোবাসছে, আগামীতে আরো এ ভালোবাসা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? সে মা ছেড়ে, বাপ ছেড়ে তোমার কাছে নিজেকে কোরবান করতে আসছে, তোমার কাছে সারা জীবন সে উৎসর্গ করতে আসছে। এই প্রসেসে ইসলাম শিখালো। এই সব কিছু জিনার ওসিলায় পেলাম, জিনার ওসিলায় পেলাম। যিনি মিথ্যা কথা বন্ধ করলেন, চিটিংবাজি বন্ধ করলেন, প্রতারণা বন্ধ করলেন, ধাপ্পাবাজি বন্ধ করলেন, খুন বন্ধ করলেন, ধর্ষণ বন্ধ করলেন, নারীর অধিকার দিলেন, বিধবার অধিকার দিলেন। রাষ্ট্রপ্রধান করে বলল, যদি কেউ তোমার রাষ্ট্রপ্রধান তোমার প্রজা খেতে না পায়, কিয়ামতের দিনে রাষ্ট্রপ্রধানকে স্রষ্টাকায় জবাব দিতে হবে। তুমি খাবার আগে তোমার প্রজাদের খোঁজ নাও। তাই তো ওমর ফারুক অর্ধেক পৃথিবীর রাজা হয়েও কাঁধে করে মাল বয়ে নিয়ে নিজের প্রজাকে খাওয়াচ্ছে। ওমর, তুমি শিক্ষা পেলে কোথা থেকে? হযরত মুহাম্মদ রসুল থেকে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ রসুলের কদমে উমার আসার আগে আল্লাহ নবী বলেছেন আমার সাহাবাদের পিছনের কথা বলবে না, কিন্তু শিক্ষা পর্যন্ত বলতে হচ্ছে। তখন তো আবু জেহেল টাউনসে একসাথে ছিল, তখন সব তো কি ভয়ে বলি না, হুজুরদের কথা তার বলা যাবে না, ওনারা চেঞ্জ হয়ে গেছে না। তো যাই হোক, ওনারা অন্য জগতে তখন ছিল। আমার নবীর কদমে এসে ওনারা এত চেঞ্জ হলো, অর্ধেক পৃথিবীর রাজা হওয়ার পর মাথায় করে জবের আটা, খাজুরের গুড়, খাজুর নিয়ে
গরিবের বাড়ি দিতে যাচ্ছে, তার প্রজা রাত্রিরে খাচ্ছে কিনা দেখতে যাচ্ছে। কথা মাথায় ঢুকছে? এই আদর্শ শিখলো কার থেকে? এই মাসের 12 তারিখ সোমবার শবে সাদেকের সময় যিনি এসেছিলেন, তিনি কি আব্বাস সিদ্দিকীর জন্য এসেছিল? এই তোমাদের সাবলারার লোকের জন্য এসেছিল? পূর্ব মাদারীপুরের জন্য এসেছিল? ভারতের জন্য এসেছিল? হ্যাঁ, তিনি সমস্ত কায়নাতের জন্য এবং সমস্ত মানুষের কিয়ামত পর্যন্ত আখেরি নেতা, আখেরি মেসেঞ্জার, তিনি পথ প্রদর্শক। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বলুন, সেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না আসতো, সেই ধারাবাহিক পিরিয়ড, আজ থেকে আমার আব্বারা বলেন, আপনারা যখন আমাদের বয়সী ছিলেন, একটু সাক্ষী দেবেন আব্বা, কি ওয়াজ শুনবেন, এগুলো একটু শোনেন। আপনারা যখন আমাদের মতো ছিলেন, আজকে যে বাংলায় বা ভারতে বা দুনিয়াতে যেভাবে খুন হচ্ছে, যেভাবে ধর্ষণ হচ্ছে, যেভাবে পাড়ায় পাড়ায় ঝগড়া হচ্ছে, আব্বারা বলবেন আমাদের বয়সে এত ছিল? বলুন আব্বা। না, দিনকে দিন বাড়ছে না কমছে? তুমিই বলো না, তুমি যখন এই ছোটবেলায় ছিলে, আজ থেকে 10 বছর আগে, এত ছিল? বাড়ছে না কমছে? তাহলে আমার রসুল যদি না আসতো, আমাদেরকে যদি মনুষ্যত্বের শিক্ষা না দিত, মায়ের মর্যাদা না বুঝাতো, বাপের সম্মান না বুঝাতো, নারীর মর্যাদা না বুঝাতো, বেটির অধিকার না বুঝাতো, স্ত্রীর মর্যাদা না বুঝাতো, তাহলে আজকে পৃথিবীর জমিনটায় কি হতো? এ কথা বুঝছেন না, বোঝেন না? সেই নবী আমাদেরকে বুঝিয়ে আজকের দিন পর্যন্ত তাই বৃদ্ধাশ্রম ঘুরে 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 দেখুন, একটা কেউ নবীর গোলামের মা বৃদ্ধাশ্রমে নাই, একটা কেউ রসুলকে মানে বলে তার বাপ বৃদ্ধাশ্রমে নাই। রক্তে গোস্তে তৈরি, যদি 1 সেকেন্ডের জন্য কথা কাটাকাটিতে একটু জোর হয়ে যায় বাপ মার সাথে, যে রসুলুল্লাহর গোলাম হবে, 24 ঘন্টা যেতে না যেতে সে রসুলুল্লাহর গোলামটা বাপের পায়ের মায়ের পা ধরে কাঁদে, আব্বা রাগের মাঝে বলে ফেলেছি, আব্বা আমি জাহান্নামী হয়ে যাবো, বাবা আব্বা মাফ করে দেন আমাকে। কেন? আমার রসুল শিখিয়েছে। তুই যত বড় হিরো হোস, যত বড় নায়ক হোক, যত বড় পীর সাহেব হোক, মুফতি সাহেব হোক, তোর মার বাপ যদি একবার বলে দেয় তুই জাহান্নামী। আজও এই আদর্শ পৃথিবীর বুকে আমার রাসূলুল্লাহর জন্য মা বাপরা আজকে ভাত পাচ্ছে, মা বাপরা ঘরে সম্মান পাচ্ছে। আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আজও স্ত্রীদের ঘরে সম্মান মর্যাদা দেওয়া হচ্ছে, তাদেরকে পিয়ার করা হচ্ছে, আর নারীরাও তার স্বামীকে ভালোবাসছে, পিয়ার করছে। আর সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আজকে নতুন করে যদি আবার কেউ কেউ বিরোধী করে, সমালোচনা করে, তাহলে আমাদের কি জানতে বাকি রয়েছে যারা আজকের আবু জেহেল? কথা বলেন, বাকি রয়েছে না রাইনে? বাকি নাই। আচ্ছা, আবু জেহেল আমার নবীর বিরোধী করেছিল কেন? আবু জেহেল ছিল কাবার ওখানে পুরো একটা মেলা হতো, ও কাজের মেলা, তার বস ছিল আবু জেহেল। সমস্ত কিছু যা টাকা ইনকাম হতো, যা কিছু হতো সব সে আয়ত্ত করতো। মদ থেকে শুরু করে, নারী কিনা বেচা থেকে শুরু করে, নারী এবং বাচ্চাদেরকে হত্যা করা থেকে শুরু করে সমস্ত কিছু তত্ত্বাবধানের মেন নায়ক, মাস্টার মাইন্ড কি ছিল? আবু জেহেল। আমার নবী যখন এসে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কে সিওয়া কোই ইলাহা নেই, আল্লাহ ছাড়া কারো ইবাদত হবে না, আল্লাহ ছাড়া কারো উপাসনা হবে না, এই হাতের তৈরি করা কারো নয়, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহর প্রেরিত রাসূল। নারীদের উপরে জুলুম বন্ধ করো, এই উলঙ্গ বিহায়াপনা চলবে না, মায়ের জাতকে সম্মান করো, বাচ্চাদেরকে হত্যা করা বন্ধ করো। গরিব তো কি হয়েছে? সে মানুষ, ও বড় লোক হয়েছে, স্রষ্টাকে বড় লোক করেছে, কে গরিব করেছে, ওকে বড় লোক করে পরীক্ষা করছে, কে গরিব করে পরীক্ষা করছে। অতএব ভেদাভেদ বন্ধ করো, সব মানুষ সমান। এই কথা যখনই বললো আবু জেহেল দেখলো, আরে এ তো আমার দোকান বন্ধ করে দেবে। দোকান বুঝতে পারছেন না? ধর্মের দোহাই দিয়ে ভণ্ডমি করার যে দোকান, বন্ধ হবে না, হবে না। গরিব মানুষরা দেখলো, আরে সত্যি তো আমাদের গলায় বেলি পড়ানো ছিল, লোহার বেড়ি গলায় পরানো থাকতো, আর মালিকের হাতে যেমন বাঁ থাকে, ঘোড়ালে ঘোড়া দেখেন না, ওরা বাঁ থাকতো। গোলাম নিয়ে আসতো বাজারে, তার মধ্যে একটা গোলামকে আমরা সবাই চিনি, কালো মতো, ঠিক না? কি নাম জানো? এই জন্য বলে হাইরে 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 হাইরে, হাফসি দেশের ঠোঁট মুটা মতো। হুজুর বিয়াদবি নেবেন না, আমি বুঝাবার জন্য এদেরকে বুঝাচ্ছি। আমার হুজুরের কদমে যেই আসলো,
আজাদ হয়ে গেল। শুধু আজাদ হয়েছে তা নয়, 8টা জান্নাতের হুরি বেলালের জন্য দিবানা। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ তার আগে বেলাল এখানে বিক্রি হচ্ছে, ওখানে বিক্রি হচ্ছে, এ বাজারে বিক্রি হচ্ছে। মক্কার উমাইয়া নামক এক শয়তান বেলালকে কিনেছিল। কিনে কি অত্যাচার, কি জুলুম করেছে। হযরত সিদ্দিক আকবর একদিন দেখতে পেয়েছে, দেখে তিনাকে যা দাম চেয়েছে, কোনো কথা নয়, সেই দামে খরিদ করে হযরত বেলালকে রাসূলুল্লাহর কদমে নিয়ে এসে বলেছে, হুজুর আমার ভাই বেলাল, ইনাকে আমি আজাদ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে বেলাল আর গোলাম নয়, গলার বেল খুলে গেল। এর নাম ইসলাম। আমার রাসূল শিখিয়েছে। কথা মাথায় ঢুকছে? যদি ইসলাম না আসতো গোলামি প্রথা এখনো চলতো। অলরেডি আছে, কিন্তু এখন বেল দেখা যায় না। কেন? আমার কওমেরই অনেকে গোলাম হয়ে আছে। বললে আবার অনেকে কষ্ট লাগবে। আছে না? নাই? হ্যাঁ, এই বেলগুলো কিন্তু দেখা যাচ্ছে না। এ বেল এখনো দেখা যায় না। ওই বেল দুদিন পরে দেখা যাবে। দাঁড়াও, যে লাইনে স্রোতের মতো যাচ্ছে, দুদিন পরে দেখা যাবে গলায় চামড়ার হোক না হোক দড়ির একটা বেল পরানো আছে। তোমার দুনিয়ার কোনো মনিবের হাতে তুমি বাঁধা আছো। কথা বুঝে আসছে? আমার হুজুর এই গোলামি প্রথাকে বন্ধ করেছে। না, মানুষ কখনো মানুষের গোলাম হবে না। মানুষ আজাদ থাকবে। হ্যাঁ, তোমার কাজ করে দেবে, তার পারিশ্রম দেবে। কেমন দেবে? গায়ের ঘাম শুকোবার আগে মানুষের পারিশ্রম দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে হুজুর নিজাম চালু করলেন, আইন চালু করলেন। আস্তে আস্তে মানুষ দলে 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 আমার হুজুরের দিকে ঢুকছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুজুরের দিকে আসছে। আবু জেল দেখল, আরে এ মোহাম্মদকে তো রুখতে হবে, না তো সব চলে যাচ্ছে। লাস্টে কি আইন করলো? মোহাম্মদের আলোচনা কেউ শুনতে পারবে না। বলেছে না? বলেন? বলেছে না? বলেন? কিন্তু যারা আইন করে, সেই আবু জেল, উতবা, সাইবা, সর্দার, তারাই গিয়ে আবার নুকিয়ে নুকিয়ে শোনে। বলুন সুবহানাল্লাহ। লাস্টে কি করলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? রাত্রির দিকে আলোচনা শুরু করলো। কেন? এর আগে অনেক কথা আছে ভাই। যখন কোনোভাবে রুকা যায়নি, তখন এই বাচ্চা বাচ্চা ছেলেদের ঘরে দিয়ে হুলিয়ে দিল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করবে, তোরা যে চিৎকার চেঁচামেচি করবি, যাতে লোক আলোচনা শুনতে না পায়। কথা বুঝে আসছে? তা আমার নবী কি করলেন? রাতে আলোচনা করে দিলেন, গভীর রাত্রির দিকে। গভীর রাত্রে বাচ্চারা কোথায় থাকে? তাহলে বলেন, ঘুমোচ্ছে। লজেন যদি দিয়েও বলে যা যাবে, শীতধন ঘুমের ঘরে আছে, ঠিক আছে। কিন্তু রাত্রিরে হুজুরের এই আলোচনা, মধুর কথা, আহা, মধু তো আমার হুজুরের থুতু মুবারক থেকে মিষ্টি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর ইতিহাসও আছে, আপনারা পরে বলবো খনি। মৌমাছির মধু মিষ্টি হয় কেন? কি করে জানেন? আরে আমি শুধু গল্প বলছি নি, আমার কথা বিজ্ঞান রিসার্চ করে বিজ্ঞানও বলেছে, মৌমাছি যখন ফুল থেকে নেয়, নিয়ে যখন তার চাকে বসে, সেখানে সে দরুদ শরীফ পড়তে থাকে, তাই মধু মিষ্টি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি গল্প শোনাচ্ছি নি তোমাদেরকে, গল্প শোনাচ্ছি নি, গল্প শোনাচ্ছি নি। এতে কি বলে, মিছিল লাগিয়ে ওই আওয়াজকে তারা বাড়িয়ে 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 তারা শুনেছে। কিন্তু যারা এই রিসার্চ করছে, দুঃখের সাথে বলতে হয়, তারা হয় আমেরিকা, আর না হয় ব্রিটেন, না হয় চীন। যখনই এই আওয়াজ শুনছে, তারা ইমানের কলেমা পড়ে নিচ্ছে, কিন্তু সেটাকে প্রচারের আলো থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে। কেন? বন্ধ না করলে ওই পুরাতন দোকানের ধারটা ফেলে দিতে হবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, এই লড়াই অন্য কিছু নয় রে বাবা। এই লড়াই শুধুমাত্র সাধারণ মানুষকে বোকা বানিয়ে তার মাথায় ক্যাঁটাল রেখে খাবো। এই লড়াই এখানে। আমি পীর সাহেব, তো কি হয়েছে? তোমার স্ত্রী, তোমার বেটি নীরবে আমার সঙ্গে দেখা করতে পারে না, এটা হারাম। আর আজকে ধর্মের দোহাই দিয়ে যারা হুজুরের বিরোধী করছে, খুঁজলেন, খুঁজলেন, ওপর থেকে নিচে পর্যন্ত প্রত্যেক সিঁড়িতে একটা করে চাকরানি রাখা আছে, দাসীর নামে রাখা আছে। দেখুন, কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এ কথা যখন সমাজে ফাঁস হয়ে যাবে, ফাঁস হয়ে যাবে। আমি যখন বলবো যে তোমার বেটি, তোমার স্ত্রী, তোমার মেয়ে, সে যেই হোক, যত বড় পীর সাহেব হোক, যত বড় ধর্মগুরু হোক, কখনো স্পর্শ করতে পারে না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তখন তো তোমার মাথায় ঢুকবে, সত্যি তো আমার স্ত্রীকে দেখলাম কাছে বসে গালটাল টিপছিল, একটু যেন কেমন গায়ে খারাপ নেবেন না। এসব হচ্ছে না? হয়নি? কথা বলেন, হচ্ছে না? হয়নি? সভ্য সমাজে এই শয়তানিকে বন্ধ করা দরকার। তখন এই মেসেজটা ছড়াবে না? ছড়াবে না? যারা এইসব করে বেড়ায় তারা দেখবে, রে
মোহাম্মদের প্রচার যদি হতে থাকে তাহলে আমার দোকান বন্ধ হয়ে যাবে, আমি তো গাল টিপবো কার? কথা বুঝছেন না, বোঝেন না? তখন তারা ঘুরিয়ে ফিরিয়ে কিছু খুঁজে পাবে না, লাস্টে আমার হুজুরের সানে উল্টো পাল্টা বকবে। তবে শোনো, যত বকবে ততই কিন্তু হুজুরের প্রচার বাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা দুর্গন্ধ হয়, একটা খুশবু হয়, সুগন্ধ হয়। পৃথিবীর সমস্ত সুগন্ধ তো হুজুরের পাসিনার কাছে মাথায় হ্যাট করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিস জানেন না? জানেন না? হ্যাঁ জানেন, শুনে রাখেন। এই মাসে যখন আমার হুজুর আম্মাজান আমেনা হুজুরের পাক গরম মুবারকে ছিলেন, রেহেম মুবারকে ছিলেন, আম্মাজান গোসলখানা হাম্মামখানা থেকে বেরোচ্ছেন, গোসল করে পবিত্র গোসল করে ফ্রেশ হয়ে বেরোচ্ছে। আর হযরত আম্মা আমেনা হুজুরের শাশুড়ি মা, আপনারা কি বলেন? শাশুড়ি মা বলেন? হ্যাঁ, ওটাও মা, কিন্তু নিজের মায়ের মতো নয়। কথা মাথায় ঢুকছে না? ওটাও মা, সম্মান করতে হবে। কেন? যে শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করে তার উপরও আল্লাহর লানত হয়। ওটাও মা, কথা বুঝে আসছে? কিন্তু নিজের মায়ের মতো নয়। নিজের মাকে দেখলে মকবুল হজের সওয়াব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, তো ওই শাশুড়ি আম্মা তিনি যখন গোসলখানায় ঢুকেছে, দেখছে পুরো আতরের ফ্যাক্টরিতে ঢুকলে যেমন হয়, পুরো গোসলখানা খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কিছু বলে না আমেনা হুজুরকে, আম্মা আমেনাকে কিছু বলে না। যে ঘরে যায় সেই ঘর খুশবু হয়ে যায়, যে গলিতে যায় গলি খুশবু হয়ে যায়। এবারে মক্কায় পুরো একটা আলোচনা শুরু হয়েছে। আরে হযরতে আব্দুল মোতালেবের পুত্রবধূ কি আতর মাখে, এত খুশবু, এ তো মক্কার কোনো জায়গায় পাওয়া যায় না। যদি জানতাম আব্দুল্লাহ হুজুর বেঁচে আছে, শাম সিরিয়া থেকে ব্যবসার জন্য জেনে যায়, তিনিও ইন্তেকাল করেছে, আতর কোথা থেকে পায়? একটা কানা খুশি হতে 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 আর পুরো এলাকায় চলে গেছে। আর আব্দুল মোতালেব ছিলেন মক্কা সর্দার, ওনার কানে মাঝে মাঝে উঠছে, উনিও চিন্তা করছে কি রকম একটা হচ্ছে যেন। তো একদিন উনি ওনার বউকে বলেছে, অর্থাৎ হযরত আম্মাজান আমেনা হুজুরের শাশুড়িকে, উনি তো শ্বশুর হন, বলছে আরে পুত্রবধূ কি আতর মাকে, পুরো বাজার মাই সব আলোচনা হচ্ছে। শাশুড়ি মা বলছে যে আমিও তো অবাক হয়ে যাই, আরে উনার পরে যখন আমি গোসলখানায় ঢুকি পুরো গোসলখানা খুশবু, যে ঘরে যাই ঘর খুশবু, যেখান দিয়ে যাই সেখানে খুশবু, কিন্তু বেচারি স্বামী নেই, কষ্টের মধ্যে এমনি আছে, আমি কি করে কি বলি বলেন তো? চলেন দুজন মিলে যাই, যে জিজ্ঞেস করি। এসে জিজ্ঞেস করেছে, মা একটা কথা জিজ্ঞেস করে, আমি মক্কার সর্দার, এলাকায় সমালোচনা হচ্ছে, তুমি আতর কোথা থেকে মাখো, কোথা থেকে পাও? আম্মাজান আমেনা মুখে থুতুকে জমিনে ফেললেন, হ্যাঁ সাথে সাথে পুরো খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছেন মা, আব্বু, এ শরীরের আতর, মাকা আতরের খুশবু নয়, এটা আমার পেটে যিনি আছে ওনার থেকে বাহির হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আজকে যে মানুষগুলোর পাশে গেলে, কাউকে আমি ছোট করছি না, কিন্তু আমার হুজুরের সঙ্গে যে পাল্লা দেবে তাকে তো বলতেই হবে, ঠিক না? ঠিক। যে মানুষগুলোর পাশে গেলে, সমাজে একটা প্রবাদ বাক্য আছে, ওই যে ছাগলেরই একটা জাত, কি বলে জানো? হ্যাঁ, ওইটা যে গন্ধ বেরোচ্ছে, বলে না? বলে হ্যাঁ। যে কিছু যারা বকছে ওদের কাছে গেলে এর থেকে বৃহৎ গন্ধ বেরোয়, এরাও অজ্ঞান হয়ে যাবে। ওই যার কথা নাম বললেন, তারা যদি আমার খুশবুওয়ালা নবীর সমালোচনা করে, ভাই আমরা চুপ থাকতে পারি? হ্যাঁ, জোরে বলেন, চুপ থাকতে পারি? এটা তো আমার দায়িত্ব। হ্যাঁ, আজকে আমার বাপ আমায় ভালোবাসে, একটু দেরি হয়ে গেলে ফোন করে খোঁজ লাই, 1500 বছর আগে ছিল না, এ আমার বাপ পেলো কোথা থেকে? আরে আমার রসুল শিখিয়েছে। আমার মা আমার জন্য দোয়া করছে, আল্লাহ আমার বাচ্চাকে বড় বড়, আমার বাচ্চা তারাক্কি দাও। এই যে আমার মা আমাকে ভালোবাসতে 1500 বছর আগে ছিল না, আমার মা পেলো কোথা থেকে? আমার রসুল থেকে। আমি আমার মা বাপকে ভালোবাসছি, এ পেলাম কোথা থেকে? রসুল থেকে। এই যে মানুষগুলো বসে আমার মুখের দিকে তাকিয়ে আছেন, আমার থেকে এলাকার আমি হাঁটুর বয়সও নয়, হাঁটুর বয়সও নয়, মুখের দিকে নিচেই বসে তাকিয়ে আছে। কেন? হুজুরের কথা বলি তাই সম্মান দিয়ে এখানে বসে যায়নি, হুজুরের কথা বলবে। হ্যাঁ, ঠিক না? ঠিক।
যার জন্য সবকিছু হলো, আজকে তার বিষয়ে কেউ কথা বলবে, এটা মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায়? তাই আজকে বলতে বাধ্য হচ্ছি, আল্লাহর কোরআন জানাচ্ছে আমার হুজুরের শানে যারা সমালোচনা করে তারা হলো জারজ সন্তান। কি সন্তান? কোরআন বলছে। আর কোরআন এমন একটা কিতাব, পৃথিবীতে অনেক কিতাব আছে, কোন কিতাবকে আমি খাটো করছি না আর প্রচারও করতে যাচ্ছি না, কোন কিতাব নিয়ে আমার কোনো মত নয়। কিন্তু একটা কথা বলে দিই, পৃথিবীর সব কিতাব যদি সাগরে ফেলে দেওয়া হয়, একটা কিতাব কোন জায়গায় রাখা যাবে না। আর কোরআন গুলোকেও আদবের সাথে ফেলে দেওয়া যায়, এটা তর্কের খাতিরে বললাম। পৃথিবীতে কোনো কিতাব দ্বিতীয়বার রিকভারি করা যাবে না, শুধুমাত্র একটা যাবে, সেটা হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই পৃথিবীর যত বইয়ের দোকান যদি আগুন লেগে পুড়ে যায়, তথাপিও বিশ্ব থেকে মুছবে না পবিত্র আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এই পৃথিবীতে কয়েক কোটি হাফেজে কোরআন আছে, যাদের সিনায় জের জবর নুক্তা পেশ রয়েছে, আর কয়েক কোটি আলেম রয়েছে যারা টক টক করে লিখে দিতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন সত্য হওয়ার একটা মুজিজা। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। পৃথিবীতে মানুষ কোরআন ছাড়া অন্য কোন কিতাবকে মুখস্থ করে রাখতে পারে না। আল্লাহ ভুলিয়ে দেয়, আল্লাহ ভুলিয়ে দেয়। চেষ্টা কি করে না? চ্যালেঞ্জ করেছে না করেন না? দুনিয়া চেষ্টা করছে, কিন্তু আল্লাহকে বলুন, এই দিমাগ জিনার কুদরতি ক্ষমতায় আছে, ঠিক না বেঠিক? এই পর পর কথা বার করাচ্ছে যিনি, এক্ষুনি আমাকে চাইলে ভুলিয়ে দিতে পারে, ঠিক না বেঠিক? হঠাৎ করে মেন্টালিটি কাঠ ঢিলে করে দেবে, পাগলা হয়ে যাব, দেখা যাবে কোনো কিছু নাই, উঠে নাচছে। কি হলো রে হুজুরি? কি না আউট হয়ে গেছে। যিনি ঠিক রেখে বার করছে তিনি কে? অতএব চ্যালেঞ্জ দুনিয়াতে প্রচুর লোক নিয়েছে, কিন্তু কোরআন ছাড়া অন্য কোন কিতাবকে মুখস্থ করে রাখা, জোরে বলেন, এটা হলো কোরআনের মুজিজা। তাই সেই কোরআন বলছে, যারা আমার রসুলের বিরোধী করে, সমালোচনা করে, তারা সুসন্তান নয়, তারা জারজ সন্তান। লজ্জা লাগছে নাকি বলতে? এক কথা বলছে না তো? বলুন কি সন্তান? কি সন্তান? তাহলে যেই বলবে হুজুরের বিরুদ্ধে, সে দাড়িওয়ালা হোক আর দাড়ি চাচা হোক, টুপিওয়ালা হোক, টুপি খোলাওয়ালা হোক, জুব্বাওয়ালা হোক আর প্যান্ট শার্ট পরা হোক, সে ছোট হোক আর ভিআইপি হোক, সে কোন দেশের মাথায় বসে থাকুক আর ফুটপাতে বসে থাকুক, সে গুহার ভেতরে থাকুক আর বাজারে থাকুক, হুজুরের সামনে যেই বিয়াদবি করবে, কোরআন বলছে সে জারজ সন্তান, সে জারজ সন্তান। অতএব আজ পৃথিবী জুড়ে, আমার বাংলাতেও এবং আমার ভারতেও এবং পৃথিবী জুড়ে যারাই হুজুরের বিরোধী করছে, তারা হলো জারজ সন্তান। কথা বলুন ঠিক না বেঠিক? এটা মনে রাখবেন। তবে এখানে বলি, প্রত্যেকটা ধর্মের ধর্ম গুরুরা আমার হুজুরকে ভালোবেসেছে। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক ধর্মের মহামনীষীরা তারা আমার হুজুরের নিয়ে মেসেজ দিয়ে গেছে যে একজন আনেওয়ালা হ্যায়, সবসে আলা হ্যায়, सबसे बला है, सबसे अफजाल है। जोरे बोलून सुबहानाल्लाह। कोनो किताब আছে আহমদ, আরো অনেক কিতাবে আরো নামের ইশারা আছে। অতএব প্রত্যেকটা ধর্মের ধর্ম গুরু সম্বন্ধে আব্বাস সিদ্দিকী বা আমার ধর্মের রায় কি, আমরা তেনাদেরকে কখনো সমালোচনা করি না, কোনো কিতাব নিয়ে ছোট বড় কথা বলি না। কিন্তু আমার শিক্ষক হলেন প্রফেট মোহাম্মদ রসুল, আমাদের সিলেবাস হলো কোরআন, আমরা এইটা নিয়েই ব্যস্ত থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকেছে? কথা মাথায় ঢুকেছে? এবারে একটা কথা বলে দিই, এখানে শুনে রেখে দেন। হযরত ইমামে মালিক হুজুরকে জিজ্ঞেস করা হচ্ছে, যদি হুজুরের কেউ বিরোধী করে, হুজুরের সমালোচনা করে, হুজুরের সামনে গুস্তাকি করে, তা কি করতে হবে? ইমামে মালিক হুজুর বলছেন তার বিরুদ্ধে প্রতিশোধ নিতে হবে। কথা বুঝে আসছে? প্রতিশোধ নিতে হবে। আর একজন জিজ্ঞেস করছে, এগুলো দাও কেন? এ মাহফিল এত কষ্ট করে করে আর লাস্টে দেখা যাবে কবুলি হচ্ছে না। কথা বুঝে আসছে না? তো আমি যখন জেনে গেছি তারা বসবো না, চেয়ার দাও।
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা অসুবিধা হচ্ছে নাকি? খুব ভালো করে বোঝেন আব্বা যান, কেন এটা ইমানের ব্যাপার আব্বা, ইমানের ব্যাপার। হুজুরের সমালোচনা হবে, আর যদি কোনো উম্মত তার প্রতিবাদ না করে তার ইমান থাকবে না। শুনছেন? হ্যাঁ, আমি জানি, আমি এটাও জানি আকাশে যে চাঁদ আছে দেখছেন না, ওই চাঁদকে যদি পৃথিবীর সব কুকুরগুলো মিলে আকাশমুখো হয়ে ঘেউ 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 করে চাঁদের সৌন্দর্য কমাতে, জোরে বলেন, চাঁদকে ছুঁই নাবাতে, চাঁদের কোনো ক্ষতি করতে পারবে না। আর ওই চাঁদটাও হলো আমার হুজুরের গোলামের, আমার হুজুরের হুকুমের গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন না? জানেন না? জানেন না? আমার দেশে একটা রাজ্য আছে কেরল নাম, কেরল, এবং আমার দেশের নাকি সব থেকে শিক্ষিত বলা হয় এই রাজ্যটাকে। যাই হোক, ওই রাজ্যে একটা মসজিদ আছে, মসজিদটার নাম হচ্ছে চেরামান মসজিদ, সব থেকে পুরাতন মসজিদ। এই কিছুদিন আগে আল্লামায় নিয়ে গেছিল, আমার জীবনী পড়েছি, ইতিহাসটা পড়েছি অনেক আগে, তা আল্লাহ নিয়ে গিয়ে দেখালো, নিজেকে বড় শুকরিয়া মনে করছি, ধন্য মনে করছি। তো এই চেরামান মসজিদে যিনি করেছেন, রাজাটার নাম হলো চিরামান রাজা। রাজাটার নাম কি? চিরামান রাজা ছিল, এখন আর চিরামান নেই, চিরামান রাজা ছিল। তো সেই চিরামান রাজা চিনাবার জন্য সেই নামটাকে এখনো রেখে দেওয়া হয়েছে। ওটা এলাকার ভিত্তিক নাম হয় না, এলাকা ভিত্তিকের নাম হয়, ওটা এলাকা ভিত্তিক নাম। তো একদিন আবু জেহেল তো আমার নবীকে অনেক দিক দিয়ে চেষ্টা করেছে হারাবার, কুয়া পর্যন্ত খুঁড়েছিল, জানেন তো নাকি, যাতে করে মোহাম্মদ রসুল পড়ে যায় আর আমি মাটা চেপা দেবো, মেরে দেবো। নওজবিল্লাহ বলেন। আমার রসুলের অপরাধ কি? ওই তো বললাম, নবী ন্যায়ের কথা বলে, ইনসাফের কথা বলে, গরিবের কথা বলে, হকের কথা বলে, অধিকারের কথা বলে, জুলুম বন্ধ করতে বলে, লুট বন্ধ করতে বলে, মানুষ অত্যাচার বন্ধ করতে বলে। তাই আবু জেহেলের দোকান বন্ধ হচ্ছে, সব একটা একটা করে আমার হুজুরের দিকে চলে আসছে। উমার ফারুক চলে এলো, হযরতে বেলাল চলে এলো, কথা বুঝে আসছে। এভাবে দলে দলে সালমান ফার্সিদের শুরু করে দলে দলে সব চলে আসছে, কথা বুঝে আসছে না। এ তো দেখছে আমার ক্ষতি চলে যাচ্ছে, দোকানে তো ছাড়া হলে দিতে হবে, চলবে কি করে? যখন দেখছে কিছুতেই পাচ্ছি না, তখন গর্ত খুঁড়েছে হুজুরকে ফেলবে বলে। আর আমার আল্লাহ আবু জেহেলকেই নিজে ফেলিয়েছে। ভাববেন যে গর্ত করে সে কি করে পড়ে না, আল্লাহ ভুলিয়ে দিয়েছে। আমরা ভুলে যাই না, যাই না, এই ভুলিয়ে যায় কি করে? ভুলিয়ে দেওয়া হয়, আমাদের ব্রেন থেকে উঠে যায়, ওটা ভুলে যায়, কথা বুঝে আসছে। তো ভুলিয়ে দিয়েছে, ও নিজে গর্ত করেছে, যে গপাং করে পড়ে গেছে। পৃথিবী থেকে এবারে সব বড় বড় সব তৎকালীন সময় যা রসিকল ছিল সব মাগানো হচ্ছে, কোনোভাবে রশি আর যে ঠেকছে না। সেই যতটাই যায় কিছুটা কম পড়ে, আবার বলে আর একটু বাড়াও, তাহলে সেই আবার কিছুটাই কম। তখন নিচে থেকে বলছে, দুনিয়ার সব রশি হলেও হবে না, কিছুটা কম হয় তো পরের রশিতে কিছুটাই কম হয় কেন? এ ব্যাপার হলো মোহাম্মদ রসুলকেই ডাকতে হবে, ওনাকে ডাকো, এ কুয়া ওনার জন্য করেছে, ওনাকেই ডাকো। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হলো। আমার হুজুর আসলেন, আসার পরে আবু জেহেল কুয়ার ভেতর থেকে বলছে, তুমি আমায় তোলো, আমি তোমার কথা সত্য বলে মেনে নেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠেলাই পড়লে বিড়ালও কোথায় ওঠে জানো? হ্যাঁ, এ বিড়াল থেকেও খারাপ হয়ে গেছে, বিড়াল তবুও ওঠে। তো এ এখন পড়ে আছে, আমার হুজুর হাত দিলেন, শুনছেন না? শুনছেন না? হাত দিলেন, ও হাত পেয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এই পাওয়ারটা কার? স্রষ্টার, পাওয়ার স্রষ্টার। হুজুরকে সেই পাওয়ার দিয়েছে, হাত দিলেন, পেয়ে গেল, ধরলেন, উঠে এলো। উঠে কি বললো কম বক্তা, বদমাইশ কি বললো? মোহাম্মদ তুমি এত বড় জাদুকর? শুনছেন না? শোনেন না? শোনেন যে শোনেন রে, আসল হচ্ছে কপাল ফাটা। তো এইভাবে ও চিন্তা করলো, তাহলে মোহাম্মদকে হারাতে গেলে জাদুকর দরকার। তৎকালীন সময় শাম বা ইয়ামিনে পৃথিবীর নাম করে একটা জাদুকর ছিল, সে জাদু খেলাতে তাকে কেউ হারাতে পারতো না। তার নাম ছিল হাবিবি, হাবিবি ইয়ামানি তার নাম ছিল। তাকে চিঠি করা হলো, ঘোড়া লিজে চিঠি পিয়ন পৌঁছালো। তৎকালীন সময় যে সিস্টেম,
সে দাওয়াত অ্যাকসেপ্ট করে মক্কায় আসছে। এসে আবু জেহেল তাকে অনেক কিছু খাইয়েছে। কেন? লড়াই করবে আমার হয়ে, কথা বুঝে আসছে, মোহাম্মদকে হারাবে, পৃথিবীর বিখ্যাত জাদুঘর এসছে, আরে আমার লোক পালাচ্ছে, তাহলে আমি রুকে ফেলবো। বড় খুশিতে আছে, যা খাওয়ার হয় সব খাইয়েছে। আর হাবিবি আমানিও খেয়েছে, হদ্দ করে খেয়ে নিয়ে এবারে বলছে, শোনো, মোহাম্মদ যদি সত্যি জাদুঘর হয় না, একটা প্রশ্ন করলেই ধরা পড়ে যাবে। কি প্রশ্ন? বলতে হবে আসমানে কিছু দেখাও। কি বলতে হবে? আসমানে কিছু দেখাও। কেন? জাদু আসমানে চলে না। শুনছেন না? শোনেন, শুনছেন না? শোনেন নে, আসমানে দেখাও। তা বুঝিল বড় খুশি, তাই নাকি? এটা তো আগে বললে মিটে যেত, খরচ করে খাওয়াতে হতো নি, আমি ধরতুন, মিটে যেত। তা আবু জেহেল দল বললে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক পূর্ণিমা চাঁদ, এক পাহাড় আছে, সেখানে হুজুর হাঁটাহাঁটি করছে, সেখানে আবু জেহেল হাজির হয়েছে। আবু জেহেল বলছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে বলেন, এই বিদেশ থেকে এসছে হাবিবি আমানি। আল্লাহর নবী বলছে, হ্যাঁ বলুন। তা হাবিবি আমানি বলছে, আপনি নাকি নবী দাবি করেছেন, মেসেঞ্জার দাবি করেছেন, আখিরি পয়গম্বর। আল্লাহর নবী বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহা নাই আল্লাহ ছাড়া, কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া, আর তিনি আমাকে পাঠিয়েছেন তোমাদেরকে ন্যায়ের রাস্তা দেখাতে, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন এই হাবিবি আমিনী বলছে, তাহলে আমাকে কিছু মুজিজা তো দেখান, নবীদের দ্বারা মুজিজা হয়, কথা বুঝে আসছে, মুজিজা দেখান। যেমন ঈসা নবী মরা মানুষকে ডাকতে উঠে জিন্দা হয়ে যেত, জোরে বলুন সুবহানাল্লাহ। বাইবেল খুললে পাওয়া যাবে, কথা বুঝে আসছে। ঈসা নবী মরা মানুষের কাছে যে বলতো কুম বিজনিল্লাহ, ওটা আল্লাহর হুকুমে, সঙ্গে সঙ্গে উঠে পড়তো, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঝুলি থেকেই কিন্তু ঈসা নবী নবুয়ত পেয়েছে। আমার নবী ঈসা নবীরও নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মাথায় রেখে দেবেন। তো সেই জায়গাতে তো হাবিবে ইয়ামানিকে আল্লাহর নবী বলছেন, কি দেখতে চাও? বলছে আসমানে কিছু দেখাও। আমার নবী আসমানের দিকে মুখ তুলেছে, পুরো গোল চাঁদ, চৌধুরী চাঁদ, পূর্ণিমা চাঁদ। আল্লাহর নবী বলছে, চাঁদটাকে দু টুকরো করে দেবো, চাঁদটাকে দু টুকরো করে দেবো। ভাই চাঁদ কার? আমি নাই আল্লাহর বলছি, আপনি আল্লাহর বলছেন। পৃথিবীর যদি খ্রিস্টান হোক, হিন্দু হোক, সবাইকে জিজ্ঞেস করো চাঁদ কার, সবাই বলবে সুরেশটা। এই কথা তো সবাই একমত, এই কথা সবাই একমত যে সৃষ্টিকর্তার। সৃষ্টিকর্তাকে কে কোন ভাষায় ডাকে না ডাকে সব নিজ নিজ ব্যাপার, জবাব সৃষ্টিকর্তার কাছে দেবে। আমি ওই ইখতিলাফে যাচ্ছি না, আমি ডাকি আল্লাহ বলে, কেন কোরআন বলছে কুল হু আল্লাহু আহাদ। সৃষ্টিকর্তা তিনি, যিনি হলেন এক, তিনি হলেন আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সৃষ্টিকর্তা চাঁদ করেছে, এই চাঁদ সৃষ্টিকর্তা ছাড়া কারো হুকুমে চলে না, এটা সবাই মানবে, ঠিক না বেঠিক? হ্যাঁ। তা আল্লাহর নবী বললেন, চাঁদটা দু টুকরো করে দেবো। হাবিবি ইয়ামিনীর মুখদের কথা বেরোয়নি, চাঁদ কি করে দু টুকরো হয় রে বাবা? কেন সেও তো জানে চাঁদ তো সৃষ্টিকর্তার, টুকরো হবে কি করে? কিন্তু সৃষ্টিকর্তা যা কিছু সৃষ্টি করেছে আমার হুজুরের নূর থেকে করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে সর্বপ্রথম সৃষ্টিকর্তা বললেন কুন, কাফ নুন কুন, হো যা, তার মানে হচ্ছে হো যা। ফায়াকুন আরবি কথা, তার মানে হলো হয়ে গেল। কি হলো? একটা নূর হলো, লাইট হলো, জ্যোতি হলো, আলো হলো, যার নাম আমার সৃষ্টিকর্তা আল্লাহ রাখলো মোহাম্মদ, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই मोहम्मद सबसे अव्वल है, सबसे आखिर में दुनिया तशरीफ ले आए हैं, क्योंकि अगर पहले मेरे नबी चले आते दुनिया में तो बाकी जितने नबी रसूल प्रोफेट आए थे, किसी का बात किसी के ऊपर असर ज्यादा नहीं पड़ते, क्योंकि सब सुना हुआ है अल्लाह है, सबने बोला सुना देखा नहीं, मेरे नबी देख के आए हैं, बोलिए सुभान अल्लाह। সাক্ষী যখন দেবে আল্লাহ আছে, সব শুনে শুনে দিয়েছে আল্লাহ আছে, সৃষ্টিকর্তা আছে, কেউ দেখেনি। আর আমার নবী দেখেছে, তাই দেখনে ওয়ালাকে লাস্টে পাঠিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়ের আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাবিবে আজমির কথা শুনে আর আমার রসুলের নূর থেকে এবার টুকরো টুকরো করে কায়নাত তৈরি করা হয়েছে। কথা মাথায় ঢুকছে? চাঁদ মুবার যে তৈরি আছে ওটা হুজুরের নূর থেকে তৈরি, জোরে বলুন সুবহানাল্লাহ। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগুল তুললেন, ইশারা করলেন, চাঁদ দু টুকরো হলো, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু দু টুকরো হয়েছে নাকি? এক ফালি পাহাড়ের এই দিকে আর এক ফালি পাহাড়ের ওই দিকে। কিছু সময় ছিল নাকি? না, আর্ধেক রাত্রেরও বেশি ওইভাবে চাঁদ দু টুকরো হয়ে নিজেকে পুরো চিড়ে দিয়ে হুজুরের গোলামির পরিচয় দিচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠ মানুষ
চাঁদের থেকে শ্রেষ্ঠ। নিজেকে চিড়ে দাও হুজুরের গোলামিতে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে। নিজেকে কাটিয়ে দাও হুজুরের কদমে, নিজেকে কুরবান করে দাও হুজুরের কদমে। গোলামির ইজহার করো, দেখাও দুনিয়াকে, দেখাও দুনিয়াকে গুস্তাখে রাসূলদের জানিয়ে দাও নিজের মাকে গাল দিল আপোষ করে নেব, বাপকে গাল দিল আপোষ করে নেব, আমাকেও মেরে দিল আপোষ করে নেব, কিন্তু আমার হুজুরের শানে গুস্তাখি হলে এখানে আপোষ নাই, আপোষ নাই, কোনো ভাবে আপোষ নাই। ঠিক না বে ঠিক? এর ইজহার করতে হবে, এই প্রেমের পরীক্ষা আল্লাহকে দেখাতে হবে। তাই আল্লাহ মাঝে মাঝে এরকম শয়তান তৈরি করে আমাদের পরীক্ষা লিবার জন্য। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তো ভাইরা আমার, সেই জায়গায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুজেজা দেখে, এই চাঁদ দুটুকরো দেখে, হাবিবে আজমির কথাটা পুরো বলবো না, থাকবে একটু সবাই বলুন। হাবিবে আজমির পুরো কথাটা বলে দিই, কিন্তু তার আগে আমার দেশের যিনি আমাদের পক্ষ থেকে হক আদায় করে দিয়েছে, মুজেজা দেখার পরে অ্যাকসেপ্ট করতে হবে না? হবে না? তা আমাদের পুরো ভারতীয়র পক্ষ থেকে যিনি অ্যাকসেপ্ট করেছে, চেরামান রাজা ওই দিনে খোলা আকাশের নিচে বসেছিল, সৈন্য সামন্তল্যে কথা হচ্ছিল, আর চাঁদ দুটুকরো হচ্ছে। ঘাবড়ে গেছে রাজা। এ কি হচ্ছে? স্বাভাবিক, ঘাবড়ে যাবার কথা। চাঁদ কখন দুটুকরো হয়? ঘাবড়ে যাবার কথা। পরে যখন ভারতবর্ষে মালিক হযরতে মালিক হুজুর আসেন বিজনেসের সিলসিলাতে, ওনাকে জিজ্ঞেস করা হয় যে এইরকম একটা ঘটনা ঘটেছিলাম, তোমরা তো আসমানি কিতাবের খবর রাখো, তাহলে বলো তো কি ব্যাপার? তখন হযরতে মালিক হুজুর বলেছিলেন, ওটা তো আমাদের মাহবুব, আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উংলি ইশারাতে চাঁদ দুটুকরো হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। চীন থেকে বা নাসা থেকে বিজ্ঞানীরা চাঁদে গিয়েছিল, তারা ফিরে এসে বলছে যে চাঁদের ওপরে কোনো এক সময় কোনো আঘাত হয়েছিল, যাতে পুরো চাঁদটা দুটুকরোর একটা দাগ পরে, যে জুললে দাগ থাকে, এটা দাগ আছে। আল্লাহ এখনো দুনিয়াকে দেখাচ্ছে। চীনের বুকে একটা গ্রাম আছে, যে গ্রামে ওই দিনের তারিখটা বন্ধ লেখা আছে, যে ওই দিনে আমরা চাঁদ দুটুকরো হয়েছিল, দেখেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোথায় কি হয়েছে ছাড়ুন, আমার মহান মাতৃভূমি ভারতে কি হয়েছে শুনুন। চেরামান রাজা যখন এই কথা শুনলো যে মোহাম্মদ রসুলের উংলির ইশারায় চাঁদ দুটুকরো হয়েছে, তখন বলল তিনাকে কোথায় পাওয়া যাবে? হযরতে মালিক হুজুর বললেন তিনি মক্কায় আছে। দেরি করলো না, সঙ্গে সঙ্গে রওনা দিল মক্কায়। আমার হুজুরের কদমে গিয়ে হুজুরের গোলাম হলেন, ইমানের কালেমা পড়ে মুসলমান হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, তাকে লিডার বলে মানো, তার নেতৃত্ব মানো, তার কদমের ইশারায় চলো, তার নকশা কদমে চলো, জিনার ইশারায় আকাশের চাঁদও চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর তো বড় বয়সে হয়েছে, বড় বয়সে ভুল বুঝবেন না। হুজুর যখন নবুয়াতের পরে হয়েছে, নবুয়াত ঘোষণার পরে, আমার হুজুর তো সর্বপ্রথম নবী ছিলেন, দুনিয়ায় আসার আগেও নবী ছিলেন, দুনিয়ায় নবী হয়ে এসেছেন। কিন্তু হুজুর যখন শিশুবেলায় ছিলেন, দুলনায় দুলছেন, কোলে রয়েছেন, হুজুরের দুধ বোন হযরতে সুয়াইবা, হযরতে হালিমা হুজুরের বেটি সুয়াইবা বলছে আমার কোলে রয়েছে। তারিখ বলছি, গল্প বলছি নি। আজকে যেমন আমার দেশে গল্প শোনানো হচ্ছে না, আগেকার রাজারা কি করেছে, আগেকার রাজারা কি করেছে, সব শোনানো হচ্ছে না, হয়নি? এ গল্প শোনাচ্ছি নি, ইতিহাস তারিখ বলছি। লক্ষ লক্ষ কিতাব প্রমাণ আজও দিচ্ছে, হাজারো ভাষার উপরে লেখা রয়েছে। আপনি হিন্দিতে খুঁজবেন তাও পাবেন, বাংলায় খুঁজবেন তাও পাবেন, ইংলিশে খুঁজবেন এই জীবনী তাও পাবেন, যা ভাষায় খুঁজবেন সেই ভাষাতেই হুজুরের জীবনী পাবেন। কেন? হুজুর হলেন মানুষের মডেল। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত পুরোটা লাইফে হুজুরের সমস্ত লিপিবদ্ধ করা আছে। কেন? কেন? হুজুরকে মানুষ ফলো করবে, তাই তারটা সব রক্ষিত করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় কারো জীবনী পৃথিবীতে দেখাও, কমপ্লিট হবে লেখা, দেখাও। আমার বেটা যান জবানের মুজাদ্দেদ ছিল, তিনারও নাই। আমার 5 দাদু, তিনারও নাই। আমার সিদ্দিক আকবর রাসূলুল্লাহর প্রথম খলিফা, তিনারও নাই। কিন্তু আমার হুজুরের প্রত্যেকটা সেকেন্ড টাইম ঘরের ভেতরে, ঘরের বাইরে, স্ত্রীর সাথে, সফরে, পরিবারের সাথে, লোকেদের সাথে, সাহাবাদের সাথে, সমস্ত যেখানেই গেছে সেখানে লিপিবদ্ধ। অর্থাৎ তখন তো লিখার সিস্টেম ছিল না, সেগুলোকে সব আয়ত্ত করা হয়েছে। যখন সংসারে গেছে স্ত্রী আয়ত্ত করছে, যখন সাহাবারা আয়ত্ত করছে, প্রতিটা সেকেন্ড পাল পাল সব কিছু লিপিবদ্ধ হয়ে আমাদের কাছে চলে এসছে। কেন? হুজুর
মানুষের জন্য স্রষ্টার পক্ষ থেকে মডেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সংসার করবে কিভাবে করতে হবে, হুজুর হলেন মডেল। হুজুর যেভাবে সংসার করে, ব্যবসা করবেন কিভাবে করতে হবে, হুজুর যেভাবে তার সাহাবাদের শিখিয়েছে। কন্যার বিয়ে দেবেন কিভাবে করবেন, হুজুর যেভাবে তার 4 কন্যার বিয়ে দিয়েছে। সন্তান মারা গেছে কিভাবে সবর করবেন, হুজুরের 3 সন্তান যেভাবে মারা গেছিল, ইন্তেকাল করেছিল, হুজুর সবর করেছে। প্রত্যেকটা পাল হুজুরকে ফলো করতে হবে। হুজুর হলে মডেল আমাদের। কথা বুঝছেন না, বোঝেন না? তো আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খবরটা শুনে চিরামান রাজা চলে গেলেন সেখানে, যে হুজুরের কদমে গিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আমাদের পক্ষ থেকে হক আদায় করেছে। আল্লাহ তিনাকে অনেক উঁচু মাকাম, অনেক সম্মান দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমি যেটা বলতে চাইছিলাম, ওই যে হাবিবে ইয়ামিনীর কথা যেটা বলছিলাম, হাবিব ইয়ামানি এই দৃশ্য দেখে ওর মুখ দিয়ে কোনো কথা, আল্লাহ নবী বলছে আর কি দেখতে চাও, আর কি দেখতে চাও, আমি যে নবী, আর কি দেখতে চাও? হাবিবে ইয়ামানি বলছে আমার মনের মধ্যে একটা কথা আছে, ওই কথা না আমি আবু জেলকে শুনিয়েছি, না আমার পরিবার জানে, আর ঘরও কাছাকাছি, কোথায় আরব কোথায় আমিন। কথা বুঝে 1 মাসের উপরে 2 মাসের রাস্তা। কথা বুঝে আসছে? তো আমার মনের মধ্যে একটা কথা আছে। মক্কার তৎকালীন বেঈমানেরাও জানতো নবী যে হবে সে গায়েবের খবর জানে। আজকে দাঁড়িওয়ালা টুপিওয়ালা মুফতি জানে না হুজুর নবী গায়েবের কথা জানে। এ আছে না নাই? এরা কি, হ্যাঁ এরা কি মৌলানা, এরা কি রকম মুসলমান? আর এই সব 2 নম্বর মুসলমানের জন্য আজকে থার্ড পার্টিও কিছু কিছু লোক ঘেউ ঘেউ করছে। এই কথা মাথায় ঢুকছে না? ঢুকে আমার কথা অসুবিধা হচ্ছে? হ্যাঁ, শুনে রেখে দাও এই সুযোগ। প্রত্যেক বক্তার শোনো, প্রত্যেক পীর সাহেব, পীরজাদা, মুফতি, মৌলানা, ইমাম সবাইকে ফলো করো। কারা নবী নবী করছে দেখো, জমে জমে ধরো। আর যারা নবী নবী করছে না সরে যাও। ও বেটা জাহান্নামে যাবে, ওর সাথে পড়ে থাকলে তুমিও যাবে। কোন মায়ের লাল থাকুক আমার কথাকে কেটে দিক, রুহে জমিনের ওপরে, এই পৃথিবীর ওপরে কেউ থাকে কেটে দিক। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই? কোরআনের প্রত্যেকটা আয়াতই নাযিল হয়েছে হুজুরের জন্য। হুজুর বাদ দিয়ে তুমি পীর সাহেবগিরি করছো, হুজুরের আলোচনা বাদ দিয়ে তুমি ফাজাইলগিরি করছো। এই পড়লে এই ফজিলাত, এই পড়লে এই ফজিলাত, এই করো, এই করো, হ্যান করো, ত্যান করো। আরে সব জায়গায় যদি খুঁতখাত ভুল হয়ে যায়, আল্লাহ বলেছে মাফ করে দেবো, আমি রহমান রহিম। কিন্তু হুজুরের প্রেম আদবে চুল চিরা পরিমাণও যদি বেয়াদবি হয়ে যায়, আল্লাহর পৃথিবী পরিমাণ যদি আমল থাকে, সব ধরে জাহান্নামে দেবে। সবকিছু আমার বন্ধুর জন্য আমি করেছি, আল্লাহ বলছে। এটা হলো প্রেম, এটা হলো ভালোবাসা। স্রষ্টার তার সৃষ্টিকে ভালোবাসে, মোহাম্মদ রসুলকে। আমার কথা বুঝছেন তো নাকি? একটু আমি জালালে এসে গেলে একটু জোরে কথা বলি, খারাপ লিখছেন না তো? এটাই ভাই মানে কি বলে ভেতর থেকে হয়ে যায়। এটা আমি চেষ্টা করে করি না, কেন এর পরে যখন আমি গাড়িতে গিয়ে বসি না, বুকে হাত যন্ত্রের বসে থাকতে যন্ত্রণা হয়। কিন্তু এখন হচ্ছে না। এখন যদি 2-4 ঘন্টা বলে হুজুরের কথা, এর থেকে স্পিড আরো বেড়ে যাবে পরে আরো কথা। এখন কিচ্ছু হয় না। আমি তো ভাবি কি করে হয়, যখন ঘর থেকে বেরোই শরীর যেন ভয় না, কি হবে যে জলসায় কি করব। কথা বুঝে আসছে? কখন যে 1.5 ঘন্টা 2 ঘন্টা পার হয়ে যায় খুশি থাকে না। এটা হচ্ছে হুজুরের ফয়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুর আজও আছে না নাই? হ্যাঁ জোরে বলেন, হুজুর কোথায় আছে? হ্যাঁ হুজুর কোথায়? প্রত্যেকটা মুমিনের জানের থেকেও কাছে মুহাম্মদুর রাসূল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কোরআনের কথা, কোরআন বলছে, মহান সৃষ্টিকর্তা বলছে, মানুষ আমি তোমাদের সারগের থেকেও কাছে। সৃষ্টিকর্তা কোথায়? সারগের থেকেও কাছে। যে রগ কেটে গেলে শেষ, কিন্তু তারপরও 2-3 সেকেন্ড সময় পাওয়া যাবে। কিন্তু কারো জান বেরিয়ে গেলে বলে নাকি আছে এখন? জানের থেকেও কাছে আল্লাহ হুজুরকে দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? হুজুর তো আমাদেরকে মানুষ বানাবে, বানিয়ে তো নিয়ে যাবে মহান স্রষ্টার দিদারে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে সব থেকে শান্তির জিনিস কি? আল্লাহর দিদারটা। তা আমাদেরকে আল্লাহর দিদারের জন্য তৈরি করে নিচ্ছে হুজুর। কথা বুঝে আসছে? তৈরি হতে গেলে হুজুরের কাছে তো যেতে হবে। কথা বুঝে আসছে না? এবার হুজুর তো রওজা মুবারকে জানের থেকে কাছে আছে, বেশক ঠিক কথা।
কথা বুঝে আসছে না নাই? কিন্তু হুজুরের পক্ষে হুজুরের গোলামরা রয়েছে না নাই? হ্যাঁ, আমি জানি না আমি হতে পেরেছি, কিন্তু চেষ্টা করছি হবার। একটা ছোটখাটো যেন গোলাম হিসেবে আল্লাহ আমায় কবুল করে, বোন আমিন। আজকে চিনবেন না ইমাম সাহেব হুজুরের গোলামি করছে না করছে না, পীর সাহেব হুজুরের গোলামি করছে কি করছে না, চিনবেন না? কিসের পীর, কিসের মুফতি, কিসের মুহাদ্দিস, কিসের মাওলানা, কিসের পীরজাদা, কিসের মুফতি, কিসের ইমাম? হুজুরের গোলাম জিন্দাবাদ। হুজুরের গোলাম নয়, আমারও নয়। এই আকীদা ঠিক করুন, তাতে এক ঘরে হয়ে যাবেন তবুও ভালো। কদিন বাঁচবেন? কাল সকালে সূর্য উঠবে, আপনি উঠবেন, গ্যারান্টি আছে? কথা বলেন, কাল সূর্য উঠবে, আপনারা উঠবেন, গ্যারান্টি আছে? কিন্তু এই দিলে মোহব্বত রেখে ঘুমান, সূর্য তো উঠবে কাল সকালে, রাত্রির এই চেহারা দিদার হয়ে যাবে। আল্লাহু আকবার। আর একবার হুজুরকে দেখে নিলে 7টা জাহান্নাম হারাম হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর টেনশন আছে নাকি? পুলসিরাত কিভাবে পার হব? হ্যাঁ, সব টেনশন আছে। মিজান কিভাবে যাব? সব টেনশন আছে নাকি? না, পুলসিরাতের উপর দিয়ে যখন হুজুরের গোলামরা যাবে, তলা থেকে আগুন আওয়াজ দেবে, দ্রুত পার হও, দ্রুত পার হও, দ্রুত পার হও। কেন? তোমাদের দিলে যে আল্লাহ ও রাসূলের প্রেম আছে, ওই প্রেমের আগুনে আমার কষ্ট হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো ইব্রাহিম নবীকে আগুন পুরাতে পারেনি। কেন পারেনি? ইব্রাহিম নবীর কাছে এমন একটা আগুন ছিল, দুনিয়ার আগুন ওখানে গিয়ে হার মেনে গেছে। কি আগুন? আল্লাহ ও রাসূলের প্রেমের আগুন। ইব্রাহিম নবীর অন্তরে নবীর প্রেম ছিল না ছিল না? হ্যাঁ, যদি শুধু আল্লাহর প্রেম থাকতো ইব্রাহিম নবীর হতো না। শুনে রেখে দাও, ওখানেও আমার রাসূলুল্লাহর প্রেম ছিল। তাই তো মাকামে ইব্রাহিমেতে দাঁড়িয়ে ইব্রাহিম নবী দোয়া করেছিল, আল্লাহ আমাকে মুহাম্মদ নবীর দাদু বানান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছি, ইব্রাহিম তুমি তোমার বন্ধু হও, তুমি আবার আমার মুহাম্মাদের দাদু হতে চাইছো কেন? বলছে, আল্লাহ কিয়ামতে মুহাম্মদ রাসূলেরই তো ডাঙ্কা বাজবে, ওই দিন যেন আমাকে ইব্রাহিমের দাদু বলে ডাকা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হাই রে কপাল উম্মত, তোমাকে আমাকে সেই নবীর উম্মত করেছে আল্লাহ, সেই নবীর উম্মত করে পাঠিয়েছে, সেই নবীর দিন পিল মিলিয়েছে। আর আমরা কারবার নিয়ে, গাড়ি নিয়ে, বাড়ি নিয়ে, পরিবার নিয়েই ব্যস্ত। হ্যাঁ করো, সংসার করো, এর মধ্যেও হুজুরের সুন্নাত আছে, সংসার করতে হবে। এক সাহাবী বলেছিল আমি বিয়ে শাদী করবো না। এক সাহাবী বলেছিল সারা দিন না খেয়ে রোজা রাখবো। আর এক সাহাবী বলেছিল দিন রাত সবসময় নামাজ পড়বো। আল্লাহ নবী শুনতে পেয়ে গেছে, শুনতে পেয়ে যে বলছে, যে আমার সুন্নতকে তরক করবে সে আমার কেউ নয়। তোমাদের নবী বিয়ে করেছে, তোমরাও বিয়ে করবে। তোমাদের নবী নামাজ পড়েছে, নামাজের সময় তোমরা নামাজও পড়বে। তোমরা নবী কারবার, ব্যবসা বাণিজ্য, পরিবার, তার স্ত্রী বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, রুজির ব্যবস্থা করেছে। তোমরাও সেই মেহনত করবে, করে বাচ্চাদের মুখে খাবার, রুজি মুখ তুলে দেবে। তোমাদের নবীর সুন্নতকে যে তরক করবে সে তোমার নবীর কেউ নয়। অতএব দুনিয়াদারি করতে হবে। কিন্তু দুনিয়াদারি করতে গিয়ে আমার হুজুরের সামনে গুস্তাগি হবে। আর তুমি পান কি বলে ওই কি বলে, তার সঙ্গে তার বিয়ে বাড়ি করে আর করে হই হই করবে, তার সাথে মিলেমিশে থাকবে, হবে? হ্যাঁ, কোনো দিকে হবে? কোনো দিন হবে না। এটা মনে রাখবে। আজ আমাদের সমাজে আমাদেরকে দেখতে হবে কারা হুজুরের পক্ষে, কারা হুজুরের বিরুদ্ধে। কথা বুঝে আসছে? মানুষ হিসাবে সবাই আমাদের ভাই, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, খ্রিস্টান হোক, মতুয়া, শিখ হোক, পাঞ্জাবি, সবাই বাপ আদম মা হওয়ার ছেলে মেয়ে, সবাই আমাদের ভাই বোন। সবার সঙ্গে আমাদের উঠা বসা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, কারবার সব হবে। ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ না কেউ হুজুরকে আঘাত দেবে। যে আঘাত দেবে শুধু ব্যক্তিগত, তার বিরুদ্ধে সংগ্রাম, তার জন্য অন্যজন দোষী নয়। এই কথা বুঝছেন না, বোঝেন না? তার জন্য অন্যজন দোষী নয়। আচ্ছা, আজকে আমি যদি ভুল করি, তার জন্য পুরো দাদা হুজুর আওলাদকে গাল দেবেন নাকি? আমার সঙ্গে সংগ্রাম চলবে, ঠিক না বেটি? হ্যাঁ, ঠিক তেমনি আমাদের সমাজের কেউ যদি আঘাত দেয়, সে যদি মুসলমান সেজে হোক বা দাড়ি টুপি পড়ে হোক বা না হোক, ব্যক্তিগত তার সাথে কিন্তু আমাদের সংগ্রাম চলবে, ঠিক না বে? ঠিক গো। হ্যাঁ, তাই বাকি মানুষের সঙ্গে আমাদের মন মহব্বত সব থাকবে। সময় চলে যাবে। হাবিব ইয়ামিনীর কথাটা বলে দিই। হাবিব ইয়ামিনী বললেন, আমার মনের মধ্যে একটা কথা আছে। আল্লাহ নবী বলছে, তোমার মনের মধ্যে একটাই পেরেশান, একটাই কথা,
তোমার একটা মেয়ে আছে জন্মগত প্যারালাইসিস, যে ভাষা আপনারা বুঝবেন, জন্মগত প্যারালাইসিস মায়ের পেট থেকে। তুমি এই মেয়েটাকে নিয়ে খুব পেরেশানে আছো, মানে পেরেশানে বলছো খুব মনে দুঃখ চিন্তায় আছো, কবে যে তোমার মেয়েটা সুস্থ হবে, ভালো হবে। অনেক হাকিম বুদ্ধি করছো, ভালো হয় না, এই পেরেশানলেই তুমি আছো। আবু জেহেল বলছে ঠিক বলছে, শয়তানের শয়তানি কাজ তো মনে তো ভুলে গেছে নাকি, তাড়াতাড়ি জিজ্ঞেস করছে ঠিক বলছে। হাবিবি আমানি আবু জেহেলের উপরে খেপে গেছে, তুই এই মানুষটার বিরুদ্ধে আমাকে নিয়ে এসছিস? হ্যাঁ, তখনও কলমা পড়ে নে, সুজা ঘরে। কোথায়? ইয়ামেনে যাচ্ছে। অনেক রাত, অনেক পথ ঘোড়ায় সফর করে করে চলে গেল। ঘরের দরজায় আঘাত দিয়েছে, দরজা খোলো। দরজা খুলছে, চোখ বড় বড় হয়ে গেছে। কি? সেই প্যারালাইসিস মেয়ে হাঁটে দরজা খুলে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এই অবস্থা থেকে ভেতর ঢোকেন, ওখানেই জিজ্ঞেস করছে মা তোমার এই অবস্থা? বলছে এক রাত্রির এক নুরানি চেহারাওয়ালা মানুষ, তার বিবরণ দিচ্ছে। এ তো দেখেছে, চুলগুলো জুলফি, আমার রাসূলুল্লাহ বাবরি চুল রাখতেন জানেন তো, ঘোড়ার পিঠে যখন যেত চুল উঠত বাবরি চুল থাকত, ভুরু দুটো জোড়া, মোচকে হাসলে হীরের মতো মতি ঝড়ক আলো বেরিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের হুলিয়ার বিবরণ দিচ্ছে। হাবিবে আজমি, হাবিবে ইয়ামিনীর চোখ দিয়ে পানি ঝরছে, কোনো কথা নয়। ওই মহিলা বাচ্চা বলছে মা খুব শিগগিরই তোমার আব্বা এই কথাটা পড়বে, তুমি পড়ে নাও। কি কথা মা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব শিগগিরই তোমার আব্বা পড়বে, তুমিও পড়ে নাও। আমাকে এটা পড়িয়েছে, আর আমার উপরে উনি দম করেছে, ফু দিয়েছে, আমাকে বলেছে মা তুমি হাগাও। আমি হাঁটতে শুরু করেছি, আমার পুরো শরীর সুস্থ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখান থেকে সুজা এসে নবাবী শরীফে হাজির, মক্কায় হাজির, এসে আমার রাসূলের পাশে হুজরা মুবারকে গেছে, গিয়ে হুজুরের কদমে গিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলকে আবু জেহেল কম কষ্ট দিয়েছে? কত দিক দিয়ে পরীক্ষা নিয়েছে। আমার নবী রাস্তা দিয়ে যাচ্ছে, নবী পাকের মাথার উপরে নোংরা ফেলে দিচ্ছে, আল্লাহ নবী ঝেড়ে চলে গেল, কাঁটা বিচ্ছে দিয়েছে, হুজুর পর সরিয়ে দিয়ে চলে গেল। একদিন এক মহিলা কাঁটা বিছত রোজ, একদিন কাঁটা বিছোই নেই। আল্লাহ নবী সেই দিন দেখছে কাঁটা নেই, একজনকে জিজ্ঞেস করছে, এখানে একজন খাতুন মহিলা মা কাঁটা বিছত, তার মানে হুজুর জানে কে বিছত, তারপরেও কোনোদিন বলে না। সে তিনি কই? বললেন তিনি অসুস্থ। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে চলে গেছে বাড়িতে, যে বলছেন মা আপনি অসুস্থ শুনলাম। মহিলা জিজ্ঞেস করছে বাবা তুই মুহাম্মদ তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলছে হ্যাঁ। তুই আমি কি জানিস? মা জানি আপনি আমার রাস্তায় কাঁটা দেন, জানি, কিন্তু আপনি অসুস্থ শুনলাম তাই দেখতে এসেছি। আমার সৃষ্টিকর্তা বলেছে অসুস্থকে দেখতে গেলে বড় পুণ্যের কাজ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলার চোখ ভরা পানি, আরে ইনার বিরোধী করি তো এইভাবে আমার হুজুরের বিরোধী যুগ যুগ ধরে হয়ে আসছে, আজও হচ্ছে। মনে রাখবেন এই সমাজে বিরোধী দুই শ্রেণীর লোক আছে। কয় শ্রেণী? দুই শ্রেণী। এক শ্রেণী হলো তাদের ভণ্ডমির দোকানকে টিকাবার জন্য হুজুরের 70 দিনের আঘাত করে, কথা মাথায় ঢুকলো। আর আরেক শ্রেণী বিরোধী কারা? যারা বেচারি জানে না হুজুর সম্বন্ধে, পরেও উনি জানে না, আমাকে ভালোবাসে আমি বলেছি বল, উনি বলছে, কথা বলছেন শোনে না। আমার শিষ্য, আমি ধর্মগুরু, আমি বলেছি হুজুরকে বল, ও বলছে। তা আমি বলবো কারো বিষয়ে কথা বলার আগে তাকে নিয়ে আগে চর্চা করুন, তার লাইফ স্টাইল ঘাঁটুন, তার জীবনী পড়ুন, তাকে রিসার্চ করুন। আমি চ্যালেঞ্জ দিচ্ছি রুহে যোগিনের উপরে, আমার হুজুরকে নিয়ে যে রিসার্চ করতে গেছে, বিরোধী করার জন্য জীবনী পড়তে গেছে, এই গত 2-3 মাস আগে ব্রিটেনের এক রেকর্ড করা বড় পত্রিকার এডিটর লেখক আমার হুজুরের বিরুদ্ধে লিখতে 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 হুজুরের জীবনী রিসার্চ করতে করতে পড়তে পড়তে একদিন সেই মিডিয়াতে এসে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, আমার হুজুরের কলেমা পড়ে হুজুরের গোলাম হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্দরকে যেমন কোন দিক দিয়ে রুকা যায় না, খুশবুকে যেমন কোন দিক দিয়ে রুকা যায় না,
সুন্দরকে যতক্ষণ না দেখো তার বিরুদ্ধে বুড়াই করলে করা যেতে পারে। আব্বাস সিদ্দিকীর মেয়েটা এরকম দেখতে, এরকম দেখতে, এরকম দেখতে, এরকম যত খুশি করো, কিন্তু যদি হাকিকাতে সুন্দর হয় এক ঝলক দেখলেই দিবানা হয়ে যাবে, ঠিক না বেঠি? আরে দুনিয়া সব সুন্দর এক পাল্লাই রাখো, ইউসুফ আলাইহিস সালামের সুন্দরকে এক পাল্লাই রাখো, ইউসুফ নবীর সুন্দর পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবীকে যখন মিশরের বাদশার পরিবার পছন্দ করে ফেলেছিল, ইউসুফকে ভালোবেসেছিল। আর এখানেও বলে দিই, তখন হযরতে জুলাইখা ইসলাম কবুল করেনি। তখন মনে রাখবেন, না অনেকে বলবে দেখেছো ইসলামের সব কেমন সব প্রেম ভালোবাসা করছে না, কথা মাথায় ঢুকছে না, ঢোকে না কেন? এর অনেক ইতিহাস আছে, কোরআন গাওয়া দিচ্ছে। ইউসুফ আলাইহিস সালামকে যখন ঘরের মধ্যে আলাদা পেয়েছিল, ইউসুফ আলাইহিস সালাম এদিক ওদিক তাকাচ্ছে, কোনখান দিয়ে পালাবো, কেন পাপ কাজ। তখন জুলাইখা দুপাট্টা নিয়ে তার একটা মূর্তি ছিল, খোদা ছিল, সেটাকে চাপা দিচ্ছে, বলছে চাপা দিলাম, আমার খোদার দেখতে পাবে না। ইউসুফ নবী বলেছিলেন, আমি তো তাকে ভয় করি যার কাছে গোপন বলে কিছু নাই। বিসমিল্লাহির রহমানির রহিম বলে ছুটলো, শুরু করছি আল্লাহর নামে, যিনি বড় দয়ালু, বড় মেহেরবান। 12টা দরজা ছিল, একটা একটা তালা অটোমেটিক খুলে যাচ্ছে, ইউসুফ নবী চলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শত সেট গার্ড পার হবে, জুলাইখা পিছনের ইউসুফ নবীর জামার কাপড়টা ধরে, ইউসুফ নবী টান মারে, জামা ছেড়ে জুলাইখার হাতে। জুলাইখা দেখলো যখন ইউসুফ কোনোতেই পাল্লা ধরা দিলুনি, আমাকে ওকে ফাঁসাতে হবে, জেল দিতে হবে। রাজার পরিবার হয়, রাজার কাছে বিচার দিয়েছে, দেখো তোমার গোলাম কি করছে দেখো। এই রাজা বলল বিচার হবে, বিচার হবে। কিন্তু ওই বিচারে সবাই বলল, যদি পিঠের দিকে জামা ছিঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী হবে, বুকের জামা ছিঁড়া থাকলে ইউসুফ দোষী হবে। কিন্তু রাজার পরিবার বলে কথা, পিছনে জামা দেখার পরও রাজা দেখলো প্রেস্টিজ ম্যাটারের ব্যাপার, চলো ইউসুফকে গেল। এই যে বেইনসাফি আজকে নতুন নয়, এটা যুগ যুগ ধরে হচ্ছে রে বাবা, নবীদের সঙ্গে হয়েছে, তোমার আমার উপর হবে না, হচ্ছে কেন? তো যাই হোক, অনেক বড় কথা। ইউসুফ আলাইহিস সালামের প্রেমের খবর, জুলাইখার প্রেমের খবর চারিদিকে ছড়িয়ে গেছে। সবাই বলছে, হারা তুই ইউসুফকে ভালোবাসিস কেন? এত সম্ভ্রান্ত, ঘরে সব রাজ দরবারের লোক আছে, ইউসুফ ইউসুফ করে পাগল হচ্ছিস কেন? জুলাইখা কিছুই বলেনি, সবার হাতে একটা করে ফল দিয়েছে, একটা করে চাকু দিয়েছে, আর বলেছে আমি যখন কাটতে বলবো ফলটা তখন কাটবে। ইউসুফ নবীর কদমের কাছে গিয়ে আম্মা জুলাইখা কাকুতি বিনতি করছে, একবার শুধু ঝলকটা একবার দেখান, একবার শুধু যাবেন আর আসবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম শুধু একবার বেরোলো, আর সবাই ইউসুফ নবীর দিকে তাকালো। মিশরের নারীরা পৃথিবীর সব থেকে সুন্দর, মিশর ইরানের নারী আজকের দিনও, শুনে রেখে দাও, যাদেরকে আল্লাহ এত সুন্দর রূপ দিয়েছে, কোথায় তোমার কোরিয়া ফড়িয়া রেখে দিকে যে ওদের সাইডে যেতে পারবে না। কথা বুঝাছে, ঢাকা থাকে তাই দেখতে পাওনি। দামি জিনিস ঢেকে রাখা হয় না, খুলে রাখা হয়? ঢেকে রাখা হয়, তাই চেহারা ঢেকা থাকে, দেখতে পাওনি। কি বলে, ইরান আর মিশর পৃথিবীর শ্রেষ্ঠ আজকের দিনও, ওনাদের মতো রূপ সুন্দর নারী পৃথিবীর কোনো জায়গাতে নাই। যাই হোক, এটা আল্লাহর নিয়ামত, বলুন আলহামদুলিল্লাহ। তারা আমার বোন সমতুল্য, মা সমতুল্য, বেটি সমতুল্য। পরিবার ছাড়া অন্য কারোর দিকে দেখিয়ে সুন্দরের বৈশিষ্ট্য বলতে গেলে বোন বলতে হবে, মা বলতে হবে, বেটি বলতে হবে। কথা বুঝে আসছে? তো যাই হোক, আমি যে কথা বলছিলাম, তো হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন গেছে আর বললো এই ফল কাটো, ইউসুফ নবীর দিকে তাকিয়ে সবাই আঙুল কেটে ফেলেছে, হুঁশি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সব সৌন্দর্য, গোলাপ ফুল বলো, কথা বোঝা, শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, ছোট্ট ফুটফুটে বাচ্চা আরো সুন্দর, তাকে বলো সব যদি এক পাল্লায় রাখো, আর ইউসুফ নবীর সৌন্দর্যকে এক পাল্লায় যদি রাখো, তথাপি ইউসুফ নবীর সৌন্দর্য পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সৌন্দর্যকে 10 ভাগ করা হয়েছে, ইউসুফ নবীকে 9 ভাগ দিয়ে হয়েছে, বাকি 1 ভাগ কুল কায়নাতে দেওয়া হয়েছে। আমার প্রশ্ন এখানে, ইউসুফ নবী যে 9 ভাগ পেয়েছে, ওই 9 ভাগটা কার থেকে পেয়েছে? আওয়াজ দিয়ে বলো, জোরে জোরে বলো। আমার নবীর থেকে। আরে আমার হুজুরের কাছে এখনো 90 ভাগ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। 10 ভাগ থেকে 9 ভাগ ইউসুফ নবী, 1 ভাগ কায়নাত, 90 ভাগ আমিনা লালের কাছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যদি একবার দেখো,
জীবন ধন্য হয়ে যাবে, জীবন ধন্য হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হুজুরের আর একটা ছোট্ট কথা বলি। আমার হুজুর একদিন ওই পাইচারি করতে করতে হাঁটতে 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 বাজারে চলে গেছে, মদিনা বাজারে গেছে হাঁটতে হাঁটতে। হুজুর যেতেন, গিয়ে দেখতেন কেউ 2 নম্বরই ব্যবসা করছে কিনা, কেউ মালে ঠকাচ্ছে কিনা, হুজুর সব দেখতেন। হুজুর বলেছে কেউ যদি মালে কম দেয় সে জাহান্নামে যাবে, কেউ যদি বলে এই মাল দেবো আর অর্ডার নিল এই মাল দিল 2 নম্বর, সে জাহান্নামে যাবে, কাউকে ঠকানো যাবে না, এসব হুজুর শিখিয়েছে। কথা বুঝে আসছে তো ভাইয়ের আমার? তো হুজুর গিয়ে মক্কা বা মদিনা শরীফে, আরব দুনিয়া মরুভূমি এলাকা, তো ভাই আপনাদের অসুবিধা হচ্ছে না তো? উটের বড় দাম আছে, উটের বড় দাম, আর বিশেষ করে লাল উটের খুব দাম। লাল সুরখ উট বিশাল গুরুত্ব। আমার হুজুর যখন এই মদিনার বাজারে গেছে, আর বাইরে বাইরে দেশ থেকে ব্যবসা করতে আসতো আগেকার লোকেরা, বণিক সিস্টেম ছিল। কথা বুঝে আসছে? এত তো উন্নত নয় যে যার এলাকায় বাজার হবে সবাই এসে খাবে, সবাই কিনবে। তখন বস্তিও কম। কথা বুঝে আসছে? বিভিন্ন জায়গার লোক বিভিন্ন জায়গায় ব্যবসা করতে যেত। তো বাইরে থেকে একটা কাফেলা এসেছে, ওই উটের ব্যবসা তাদের। তো তাদের মধ্যে থেকে একটা লাল উট ছিল, হুজুরের বড় পছন্দ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আমি আব্বাস সিদ্দিকী বলি, হাই রে উট, তোর কপাল কত ভালো যে হুজুর তোকে পছন্দ করেছে। আমি জানিনি হুজুর আমায় পছন্দ করে কিনা, আমি তো পছন্দ করি হুজুরকে, কিন্তু আমি তো গোলাম হুজুরের। হুজুর কি আমায় গোলাম বলে মেনেছে? আমি কি জানি? এই জানি। তবে একটু আশা করতে পারি, হুজুর যখন তার দরবারে নিয়ে গেছে আশা করা যায়। কেন হুজুরের বিনা ইজাজতে যাওয়া যায় না, হুজুর যখন ডেকেছে আশা করা যায়। মনে রাখবেন সবাই কিন্তু আবার যায় না, মদিনায় অনেকে যায় নামাজ পড়তে 40 রেখাতের। কথা বুঝে আসছে? হুজুরের দরবারে যাই না, বলে 40 রেখাত নামাজ পড়তে যাই। কথা বুঝে আসছে? আমরা নামাজকে গুরুত্ব দিই, 40 রেখাত পড়ি, আমি 41 রেখাত একবার পড়িছি। কথা বুঝে আসছে? কিন্তু মদিনায় যাই নামাজের থেকেও বেশি গুরুত্ব হুজুরের জন্য যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর যদি কারো ফতোয়া থাকে, ফতোয়া লাগাও না, লাগাও। তারপরে কিভাবে ফতোয়া ঘষে দিতে হয় আরো উল্টো, সেটাও আমার জানা আছে আলহামদুলিল্লাহ। কথা বুঝে আসছে? নামাজ আমল, হুজুর হলো ইমান। যার ইমান নেই সে নামাজ পড়ে কি করবে? ইমানদার নামাজ পড়লে নেকি হয়, হুজুর হলো ইমান। কথা বুঝে আসছে? আর ওইদিকে চলে গেলাম, সময় নেই, নামাজ এখানে আবার নামাজ পড়তে হবে। কথা বুঝে আসছে? তো এই কথাটা ছোট করে বলে দিই, দোয়া নাই আজকে একটু ছোট করে হবে। আরে দোয়া বেশি চাইতে লাগে নাকি? হুজুর যদি রাজি হয়ে যায় চাইতেই লাগবে না, আল্লাহ ঢেলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চেয়ে চেয়ে তো কলজে মুখ সব শুকিয়ে গেল, পেটছি কই? কি কম চাওয়া হচ্ছে নাকি? লক্ষ লক্ষ লোক দোয়া চাইছে কাবা শরীফ ঘুরে ঘুরে, আল্লাহ প্যালেস্তাইনে শান্তি দেন, আল্লাহ ভারতে শান্তি দেন, আল্লাহ বন্যা কমিয়ে দেন। সেই তো পানি আবার আসছে বলছে। সমস্যা কোথায়? সমস্যা এক জায়গায়, বললাম তো কানেকশন কেটে গেছে। হুজুরের সঙ্গে প্রেম ভালোবাসার কানেকশন কেটে গেছে। জোড়ো মহব্বত করো হুজুরকে, এত মহব্বত করো দুনিয়া যেন সবাই বলে এ মোহাম্মদ রসুলের পাগল। সেই দিন জানবে তুমি কামিয়াব। যখন দুনিয়ায় সবাই বলবে পাগল এসছে, নবীর পাগল এসছে, নবীর গোলাম এসছে, এটাও যদি বলে তাও জানবে সেদিন তুমি কামিয়াব। তার আগে পর্যন্ত হবে না রে বাপ। আমি জানি না আমায় বলে কি লোক, তবে আমি যদি কেউ বলে শুনলে খুশি হব। যদি কেউ বলে হুজুরের কুকুর এসছে, আমি খুশি হব। কথা বুঝে আসছে না? নাই কেন কুকুর শব্দটা নিলাম? কুকুর বড় মনিব ভক্ত, কুকুর বড় ফতুয়া দেবে না। আশরাফুল মখলুকাত মানুষ, তুমি কুকুরের সঙ্গে তুলনা করলে, আর তোকে তো করিনি আমায় করেছি, তোর অত গায়ে লাগছে কেন বাবা? আমি খেতে না পেলে তো কোনোদিন দেখেছি জরদ দিস নিয়ে হুজুরের শরীর খারাপ যে দেখি কিছু ফল টল দিয়েছি। হ্যাঁ, মানে শুধু ভুল ধরার জন্য ঘুরছে। শুনে রেখে দাও, আল্লাহর কোরআন বলছে মানুষ শ্রেষ্ঠ, কোরআনই বলছে উলাইকা বালহুম আদাল, মানুষ হচ্ছে চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট। কোন মানুষগুলো? যারা হুজুরের বিরোধী করে, হুজুরের বিরোধী করে, সমালোচনা করে। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, কুকুর কেন বললাম? কুকুর বড় মনিব, এই জোরে বলো ভক্ত। মনিব বড় ভক্ত, মারলেও সেই মনিবের পিছু পিছু, খেতে না দিলেও মনিবের দিকে তেকে থাকবে। আর আমরা এমন নেমো খারাম হয়ে গেছি, হুজুরের ওসিলাই খাচ্ছি, হুজুরের দরবার থেকে পাচ্ছি, আর হুজুরের দুশ্মনের সঙ্গে গলায় করছি। কথা খারাপ লাগছে? খবরদার, শেখো বাবা,
শেখো, হুজুরের হয়ে যাও, হুজুরের হয়ে যাও। তো যাক, ওই উটটা হুজুরের পছন্দ হয়েছে, কুরবান যাক উট তোর কপরে, তুই কত সৌভাগ্যবান। হুজুর তো ঘুরতে ঘুরতে চলে এসেছে, প্রস্তুত নাই। তখন যে সোনার টাকা হতো জানেন তো নাকি? হ্যাঁ, আমার দেশেও সোনার টাকা ছিল, জানেন তো নাকি? হ্যাঁ, এখন তো যে টাকা ও 3-4 দিন পকেটে থাকলে বিপদ হয়ে যাবে। কথা বললাম, ও আস্তে আস্তে নম্বর উঠে চলে যাচ্ছে, যত দিন যাচ্ছে লাস্টে আবার শুনছি নাকি টাকাই থাকবে না, শুধু অঙ্ক থাকবে, তোমার এত টাকা, তোমার এত টাকা, তোমার এত টাকা, জীবনে দেখতে হবে না, মানে সব ঝেড়ে নেবে এবারে। তো যাক, ওদিকে আমি যাচ্ছি না, যে ঝাড়া ঝাড়ুকে যাক। তা আমি যে কথা বলতে চাই, আমরা হুজুর কেলেই থাকবো, আমাদের টেনশন নেই, নামাজের মুসাল্লা তুলবো, খাবার পেয়ে যাবো, খেয়ে নেবো, আবার নামাজ পড়বো। বলুন সুবহানাল্লাহ। হয় না, হয় না হযরতে কি বলে, বলেন না, নাম বলেন না। নামাজের পাটিতলা চিনি থাকতো, ফরিদ উদ্দিন গঞ্জে সাকার। ছোটবেলায় মা বলেছে নামাজ পড়, বাচ্চা জিজ্ঞেস করছে নামাজ পড়লে কি হবে, বলছে আল্লাহ মিষ্টি দেবে। বাচ্চারা একটু মিষ্টি পিয়ারা হয়তো, চকলেট টকলেট খাস তো নাকি, বেশি খাবিনি, মিষ্টি খেলে শরীর নষ্ট হয়ে যাবে। তো ওই নামাজের মুসাল্লায় মা মিষ্টি দিয়ে দেয়, আর ছেলে নামাজ পড়েই দেখে বড় খুশি হয়, আল্লাহ তুমি বড় ভালো, তুমি অনেক বড়। বাচ্চা ছেলে তো এভাবে রোজ পড়ে, একদিন কোনো কারণে মা দিতে ভুলে গেছে, আর ছেলে নামাজের পাটিতে দাঁড়িয়েও গেছে। মা বলছে আল্লাহ, আমার বাচ্চাকে বুঝিয়ে বুঝিয়ে তোমার কাছে নিয়ে এসেছিলাম, নামাজ পড়া অভ্যেস করাতে হবে ছোটবেলা থেকে। তোমরা অভ্যেস করাও, তোমরা তো টিভি দেখানো অভ্যেস করছো, মোবাইল চালানো অভ্যেস করছো, দেখ এরা ছেলেগুলোকে শেষ করছে, নিজেরা শেষ হয়ে যাচ্ছে, ছেলেদের শেষ করছে। কথা বুঝে আসছে? তো মা তাড়াতাড়ি এসছে, এসে দেখছে ছেলে সালাম ফিরিয়ে মিষ্টি খাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মিষ্টিটা কিন্তু আলাদা মিষ্টি। ছেলে বলছে মা, আজকের মিষ্টি কিন্তু সব থেকে আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন, এটা কোথা থেকে এসছে? এই কত বলবেন তো? হ্যাঁ, আল্লাহ ফারিস্তা দিয়ে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের বাচ্চারা পড়ে? হ্যাঁ, এর জন্য বাচ্চা দোষী না বাপ মা দোষী? হ্যাঁ, ছেলে যদি জাহান্নামে যায়, শুনে রেখে দাও, বাপ মাকেও জাহান্নামে যেতে হবে, আল্লাহ ছাড়বে না। কেন? আপনি গার্জেন, কেন আমার নবীর গোলাম করলি? জবাব দে। কেন নবীর প্রেমিক বানালি না? জবাব দে। কেন কোরআনের শিক্ষা দিলি না? জবাব দে। হ্যাঁ, ডাক্তার করো, ইসলামে নিষেধ নাই, উকিল করো, নিষেধ নাই, জজ করো, নিষেধ নাই, সব করো, নিষেধ নাই, কিন্তু ডাক্তার নবীর প্রেমিক যেন হয়, না হয় আরজি করার মতো হয়ে যাবে। এই কথা বুঝছেন না, বোঝেন না? ডাক্তার যদি নবীর প্রেমিক হয়, রাত 12টা 1টা 2টো যখনই হোক, নিজে ঘুষও খাবে না, নিজের 2 নম্বরীও করবে না, গরিবের টাকা ঝেড়েও খাবে না, কেউ দেখেও ফেলার ব্যাপারও নেই, ভয়ও নেই, আর মেরে দেওয়ার ব্যাপারও থাকবে না। ঠিক সব বলে দিচ্ছে, অসুবিধা হচ্ছে নাকি? আরে চুরি করেছে দোষ নাই, চোর বললে সমস্যা। কি অবস্থা দুনিয়া চলছে। তো যাক, আমি ওইদিকে যাচ্ছি না। তা আমার হুজুর এখন ওই উটের মালিককে বললো, উটটা বড় পছন্দ হয়েছে, উটটা কি দেবে? যারা ব্যবসা করতে তারা হুজুরকে কোনোদিন দেখে না, কিন্তু তারা বাইরে থেকে এসছে। কত দাম টাম সব কথা বলছে, এই দাম, এই দাম, এই দাম। হুজুর বলছেন আমার কাছে তখন আশরাফি নেই, পয়সা নেই। কথা বুঝে আসছে? আমি নিয়ে গিয়ে পয়সা দিয়ে দিচ্ছি। তারা হুজুরের হাতে ওটে দড়ি দিয়ে দিয়েছে, হুজুর নিয়ে চলে আসছে। যখন নিয়ে চলে আসছে, 2-1 ছিল, সে বলছে হারা, উনি যে নিয়ে গেল উটটা পেমেন্ট করেছে? যে ভাষা আপনারা বুঝবেন, আমার বাংলা ভাষায় বলছে। পয়সা দিয়েছে? না। বলছে তাহলে চিনিস? বলছে না। দিলি কেন? একজন বলছে আরে যখন কথা বলছে না, একটা একটা কথা বেরোচ্ছে না, একটা মতির চমক ঝরে ঝরে পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো ওইটা দেখাতেই ব্যস্ত ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একজন বলছে আরে ওনার চুল মুবারক যখন উঠছে, যেমন আকাশে দেখবেন, বুঝাবার জন্য বলছে, ওটাও হুজুরের সঙ্গে তুলনা চলে না, ওর থেকে হুজুরের চুলের উড়ান স্টাইল অনেক ভালো। আকাশে দেখবেন একটা সন্ধ্যার দিক করে একটা লালিমা ভাব হয়ে থাকে না, একটা ওই রকম সুন্দর একটা ভাব আছে, সেটা ঢেউ খেলা মতো হয়ে আছে। আমরা ওইটার দিকেই চেয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের এক একজন এক একটা তারিফ করছে। তখনকার সময় একটা উটকে 10 জন 12 জন মিলে বিক্রি করতো। পয়সা কোথায়? আজকে অনেকে দেখবেন একটা গরু কিনে, কি একটা কিছু পশু কিনে, বা একটা কিছু কারবার 4 জন 5 জন করে না, সে তখন ছিল। তো ওই সময় একজন কেউ বলে উঠেছে, যা আমাদের উটটা মনে হয় হারিয়ে গেল, তার মানে আর পয়সা পাবো না, চিনি না তো। আর একজন ভেতরে, আর আগেকার সময় গোত্র ছিল, কাফেলা ছিল, সর্দার ছিল, সর্দার সিস্টেম ছিল, জানেন?
500-600 জন লোক একসাথে একটা কাফেলা চলে গেলে এখান থেকে মহিষাদলে গিয়ে কিছুদিন থাকবে, কিছুদিন কলাকাটা থাকবে, কিছুদিন হাওড়া জেলায় থাকবে, এরকম সব বিজনেস হতো আজকে সময়, এখনো অনেক জায়গায় আছে। তো একজন মহিলা, সে ছিল ওই সর্দারের কন্যা, সে বেরিয়ে এসে বলছে, খবরদার উটটা হারিয়ে গেছে কেউ বলবে না। তখন সবাই বললো, যাক আমরা বাঁচলাম, ইনি হয়তো ওনাকে চেনে। তখন ওই মহিলা বলছে, না রে, আমিও চিনি না, যে মানুষটার এত সুন্দর তারিফ প্রশংসা তোরাও দেখেছিস, তারিফ করছিস, আমিও দেখেছি, আমার দিল বলছে মানুষটা কখনো ধোকা দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। এই কথাবার্তা হচ্ছে, এই কথাবার্তা হচ্ছে। ওই মহিলাটা বললো, যদি উনি না আসে আমি জিম্মাদার, আমি পছন্দ। কে বলছে? সর্দারের কন্যা, ওই গোত্রের সর্দারের সর্না। এই কথাবার্তা হচ্ছে, এমন সময় পুটলি, তখন পুটলিতে সিস্টেম আশরাফি আসতো, 2 টাকা পুটলি নিয়ে এসে এক সাহাবি হুজুরের গোলাম এসে হাজির, হুজুরের সাহাবি হুজুরের অনুচর এসে হাজির। আরে এই যে একটা উট নিয়ে গিয়েছিল, কার উট ছিল? এই তোমাদের কার? তখন তারা সব আগিয়ে এসছে, আমাদের। কেন? না এনাও, উনি অর্থ দিয়ে পাঠিয়েছে। বলে পয়সা রাখো, ওনাকে পাবো কোথায় বলো? জোরে বলুন সুবহানাল্লাহ। এবং উনি কে? বলছে উনি হলেন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা ছিল তারা তাওরাত কিতাব পড়েছে, আগে তারা আরো আসমানি কিতাব এসেছে না, এসেছে না? 104টে কিতাব মোট আসমান থেকে এসেছে। কটা? তাই তো আমি বলি, খবরদার বেদের বিরুদ্ধে, তাওরাতের বিরুদ্ধে, জবুরের বিরুদ্ধে, কোন কিতাবের বিরুদ্ধে, ধর্মগ্রন্থের বিরুদ্ধে খারাপ মন্তব্য করতে যাও না, আর মানতেও যাও। কেন? কোনটা কি ব্যাপার না ব্যাপার আমি জানি না, 4টের নাম মাত্র জানি। কি? তাওরাত, জবুর, ইনজিল আর কোরআন। এই 3টে বাকিকে সম্মান করি, শ্রদ্ধা করি। মানা তো আমাদের জন্য চলবে না, কেন? সিলেবাস তো আমাদের নয়, কিন্তু সম্মান করতে হবে। বাকি আরো 104টে কিতাব আছে। এখন সমালোচনা করলে বিপদে পড়ে যাবো, ঠিক না? ঠিক গো। তাই যে যার বাবা করছে করুক, যাক, আমার দেখার দরকার নেই। তো সেই জায়গায় আমার হুজুরের দরবারে তারা আসলো, এসে হুজুরের কাছে কলেমা পড়ে মুসলমান হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কথা নয়, একটুখানি সালাম দেবো, দোয়া করব। দাঁড়িয়ে সালাম দেবেন না বসে? কেন দাঁড়িয়ে দেবেন? হুজুরের মহব্বত ও আদবে। ফতোয়া লাগবে? দলিল লাগবে? চেনুন মুনাফিক গাদ্দার গুলোকে। এই মুনাফিক গাদ্দারদের জন্য আজকে যারা কথা ঠিকভাবে বলতে পারে না, পটি করার পরে পাক কিভাবে হতে হয় জানে না, তারা আজকে আমার হুজুরের সামনে কথা বলছে। এই আমার কওমের গাদ্দার গুণের জন্য। আছে না নাই কওমের গাদ্দার? আছে না নাই? সেই গাদ্দার গুণকে চিনুন, সেই গাদ্দার গুণকে চিনুন। আজকে আমি মেদিনীপুরে আসি, আপনাদের অসুবিধা হয়? আমি আসাতে অনেকের অসুবিধা হয়। কেন রে বাবা, আমি কি সমস্যা করলাম? এখানে কারো নাম ধরে কোনো কিছু কারো বলেছি? সমস্যা কিসের? না, আমি হুজুরের কথা তোমাদেরকে শোনাচ্ছি, হুজুরের গোলাম বানাচ্ছি, হুজুরের দিকে ডাকছি। হুজুরের যখন হয়ে যাবে সুদখোর হতে পারে না, হুজুরের যখন হয়ে যাবে জুলুম করতে পারে না, হুজুরের যখন হয়ে যাবে কাউকে লুটতে পারে না, হুজুরের যখন হয়ে যাবে হালাল খাবে, তাতে শুধু ভাত খাবো তাও ভালো, হারামের বিরিয়ানি সে খাবে না, হুজুরের যখন হয়ে যাবে কোনো দালালি করা পয়সা কেউ নেবে না, আর কেউ কিনতে চাইলে কিনতেও পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদেরকে কেনার জন্য দুনিয়াকে যারা নিজেদের গোলাম বানাতে চায়, তারা আমার কওমের কিছু দালালদের ঘরে পয়সা দিয়ে আমাদেরকে তাদের গোলাম বানাতে চায়। তাই আমাদেরকে তারা হুজুর থেকে সরাবার চেষ্টা করছে। তাদের ঘন্টার পর ঘন্টা আলোচনা, ঘন্টার পর ঘন্টা বয়ান, তাদের যেখানেই যাও হুজুরকে নিয়ে কথা নেই। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হুজুরকে ভালোবাসো, হুজুরকে প্যার করো। টুপি সুন্দর, বড় জুব্বা, আমি জুব্বা টুপির সমালোচনা করব না, কেন টুপিটা আমার মাথায় আছে তো কি হয়েছে, কিন্তু এটা হুজুরের পছন্দের। কিন্তু এই দেখে বাবা ঘেবড়ে গেলে হবে না, এই দেখে তাকে ভালোবেসে বুকে জড়িয়ে ফেললে হবে না। তার দিলটাই দেখো হুজুর আছে কিনা। শুনছেন তো নাকি? এই শুনছেন তো নাকি? যদি মোহাম্মদ রসুল তার দিলে থাকে, তার কত বড় টুপি দেখারও দরকার নেই, কত বড় জুব্বা দেখারও দরকার নেই। যদি হুজুর থাকে আলহামদুলিল্লাহ। চলো, কিছু ভুল ভ্রান্তি মানুষ মাত্র থাকতেই পারে, ঠিক না? ঠিক, সবাই নিখুঁত হবে কি মানে আছে? মানুষ মাত্র ভুল হয়ে যেতে পারে, বাকি ভুলগুলোকে আমরা গুঞ্জাইশ, চলো আল্লাহ মার্ক করে বলেছে, আমরা অত সমালোচনায় যাব না। কিন্তু হুজুর যদি না থাকে সব তো বেকার। আসেন একটু সালাম ইয়া নবী, সালাম।
طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله أهداي يا نبي سلام يا رسول يا حبيب কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাহশরে সালাম ইয়া হাবিব সালাম। সকলে বসুন গায়ে বাজুন। বাপ জানেরা, এই মাহফিল হয় আজ মনে হয় 3 বছর আসছে পর পর। আপনারা কি অখুশি হচ্ছেন নাকি? এসে দুটো হুজুরের কথা বললাম, শুনলেন। আল্লাহ আবার কখনো নিয়ে আসে, আবার আলোচনা হবে। কথা বুঝে আসছে? অনেক জায়গায় টান দিয়ে আলোচনা করি, আজকে টানই দিলাম না। হয়তো ভাবতে পারে, দেখুন টান দেওয়া না দেওয়াটা বড় কথা নয়। টান দেওয়া সুরটা একটা সৌন্দর্যের জিনিস, সৌন্দর্য, সুন্দর লাগে, অন্য কিছু না। কথা হচ্ছে যেটা বলছে ওটাকে শুনতে হবে, ওটা আমল করতে হবে। হয়ে গেলে বলবো, এখানে আওয়াজ তো বুঝে যাচ্ছে। লা আল্লাহ
আজান হয়ে গেছে, 8:45 জামাত, তাই তো? আসেন, এই মাহফিলটা হচ্ছে, আল্লাহ কারে এখানে আরও ওলামা হজরতরা আছেন এবং আমাদের ফুরফুরা দরবার শরীফ থেকে আমাদের ভাই পীরজাদা সাউদ সিদ্দিকী সাহেবও আছেন এবং আমার আরেক ভাই পিয়ারডাঙ্গা থেকে আমাদের আলী আসগর ভাই, তিনিও আছেন, আরও ওলামারা আছেন। আলোচনা এখনো হবে। আল্লাহ সবাইকে হাজির করান, সবার জবান দিয়ে হুজুরের কথা বলার তৌফিক দেন, বলুন আমিন। সারা জীবন চেষ্টা করে পৃথিবীর সব মানুষের মুখ এবং সব গাছকে কলম, সব পানিকে যদি কালি বানানো হয়, হুজুরের তারিফ করে শেষ করতে পারবে না। কেন? হুজুরের তারিফ স্বয়ং সৃষ্টিকর্তা বাড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িয়েছে না, কন্টিনিউ বাড়াচ্ছে, এখনো চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়ে কখনো আল্লাহ সময় দিলে আলোচনা হবে। আসেন, আমার হুজুর শিখিয়েছে, সেইভাবে আমরা চলবো। মনে রাখবেন, কে কার সাথে দল করছেন, কে কার সাথে উঠা বসা করছেন, ব্যবসা করছেন, সব করুন, নিজের নিজের ব্যাপার, আমার কোনো আপত্তি নেই। কিন্তু মনে রাখবেন, যখন আপনার দল বা আপনার নেতা বা আপনার আমির বা আপনার পীর সাহেব হুজুরকে ইগনোর করবে বা হুজুরের বিষয়ে কিছু বলবে, তখন ওই দল করা, ওইখানে সাথ দেওয়া হারাম হয়ে যাবে। এ কথা বুঝে আসছে না? নাই? আপনি কারোর সঙ্গে বিজনেস করছেন, করুন, কিন্তু আপনি যার সঙ্গে বিজনেস করছেন সে যদি কোনোদিন আপনার হুজুরের বিষয়ে মানে না, সে জবাব দেবে, কিন্তু কোনো রকম কটূক্তি করলে, খারাপ মন্তব্য করলে সঙ্গে সে তার সাথে মিশা ব্যবসা করা হারাম হয়ে যাবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, এটা মাথায় রাখবেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, বোঝার তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার দেশের পরিস্থিতি খুব একটা ভালো নয়। আমার দেশে দুই শ্রেণীর মানুষ ষড়যন্ত্র চালাচ্ছে। এক শ্রেণীর মানুষ দেশের মধ্যে আমাদেরকে ঈমান থেকে সরাবার জন্য ঘুরে বেড়াচ্ছে। তারা ছদ্মবেশী মুসলিম দাবিদারি হুজুরের থেকে সরাতে চাইছে। আর এক শ্রেণীর মানুষ আমার দেশটাকে মিটাবার জন্য তারা হুজুরেরকে, আমাদেরকে অনেক জায়গায় মেরেছে, জুলুম করছে, ঘর ভাঙচার করছে, অনেক দিক দিয়ে রুখতে চাইছে। কোনোভাবে যখন আমরা সাড়া দিচ্ছি নি, লাস্টে মাঝে মাঝে আমাদের হুজুরের গায়ে আঘাত দিচ্ছে, হুজুরের সামনে আঘাত দিচ্ছে। কথা বুঝে আসছে? যাতে করে আমরা, সবাও জানে যে আমরা সব মেনে নেবো, কিন্তু মনে রাখবেন, দোষ যদি আমি করি, লড়াই আমার সাথে হবে, বাকি কারো সাথে নয়। ঠিক না বে ঠিক? হ্যাঁ, কেন? আমরা সবাই ভারতীয়, আমরা সবাই ভাই ভাই। এবং বাপ আদম আলাইহিস সালাম জান্নাত থেকে ডাইরেক্ট আমার দেশে এসেছে। हिंदुस्तान सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, क्यों हिंदुस्तान अच्छा हमारा? क्योंकि जन्नत से जो पहले इंसान आए हैं, डायरेक्ट जन्नत से हिंदुस्तान हमारे मुल्क में आए हैं। बोलिए सुभान अल्लाह। সেটা বাপ আদম আলাইহিস সালাম, সেই বাপের পায়ের ছাপ এখনো আমার দেশে আছে, বড় পা। কথা বুঝে আসছে? আব্বাজানের পা ছাপ এখনো রয়েছে। কথা বুঝে আসছে? আর আমাদের প্রথম মা হাওয়া, উনি আরবে এসছেন আমার নবীর দেশে। জোরে বলুন সুবহান আল্লাহ। তো এই দেশে আমরা সবাই মিলেমিশে আছি। এই মিলেমিশাটাকেও নষ্ট করার জন্য অনেকে চেষ্টা করছে। সব দিকটাকে মাথায় রেখে আগাবেন, আগিয়ে চলবেন। এবং যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন সমাজের ছোট স্তর থেকে অপর স্তর, সবাইকে খুলে আম সজাগ করে দিচ্ছি, যারা এই সংবিধান বিরোধী কোনো রকম ভাবে কোনো ধর্মগুরু বা ধর্মের উপর আঘাত দিয়ে কথা বলবে, এটা তো সংবিধান বিরোধী। সঙ্গে সঙ্গে তাদেরকে জেলের আন্ডারে ভরুন, না হয় জানবো আপনারা দায়িত্বশীলরাই দেশের বড় গাদ্দার। কথা বুঝে আসছে? দেশের স্বার্থ যেমন লড়াই হবে, পাশাপাশি আমরা আমাদের নবীর ভালোবাসার যে ইজহার আছে সেটা সব সময় দেখিয়েছি, কালো দেখাতে পারবো। বলুন ইনশাআল্লাহ। তাই এই মাহফিল হোক, এটা আপনারা চান তো? তাই যার যা খুশি একটু শরীক হতে হবে। এই মাহফিলে শরীক হবেন না? যার যা খুশি শরীক হন। ছেলেরা যাচ্ছে, যার যা খুশি শরীক হন। लब पर नाते पाक का नगमा कल भी था और आज भी है। लब पर नाते पाक का नगमा कल भी था और आज भी है। मेरे नबी से मेरा
मेरा रिश्ता कल भी था और आज भी है। কি গো নবীর সাথে রেস্তা কাল ছিল আজও আছে না নাই? হ্যাঁ সবাই পড়েন মেরে নবী সে মেরা রিশতা कल भी था आज भी है। जवान खोल के पढ़िए मेरे नबी से मेरा रिश्ता कल भी था आज भी है। और किसी के पास क्यों जाए और किसी को क्यों देखे और किसी के पास क्यों जाए और किसी को क्यों देखे। अपना सब कुछ गुंबद खजरा अपना सब कुछ गुंबद खजरा कल भी था और आज भी है। मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है। बतला दो गुस्ताख नबी को गैरत मुस्लिम जिंदा है। बतला दो दुश्मन नबी को गैरत मुस्लिम जिंदा है। उन पे मर मिटने का जज्बा कल भी था और आज भी है। उन पे मर मिटने का जज्बा कल भी था और आज भी है। কি আছে না নাই? হ্যাঁ মরতে তো এমনিও হবে রে বাবা। কুকুর ছাগল গরু ভেড়া তারাও তো মরছে। হুজুরের হয়ে যে মরবে জান বেরোবে পরে জান্নাত দেখানো হবে আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান বেরোবে পরে হুজুরের মুখরা দেখানো হবে আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মনে রাখবেন হুজুরের সব কথা আজকে সায়েন্স রিসার্চ করে সত্য বলছে। হুজুরের প্রেমে যারা মরে পিপিলিকা কামড়ালে যেমন কষ্ট ফুট করে লাগে তার থেকেও কম কষ্ট হয় জান বেরোতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারোর ওপরে হুজুর জুলুম করেনে জুলুম করব না। কারো হক মেরে লাইনে মেরে লোব না। কারোর সঙ্গে মিথ্যা বলেনে মিথ্যা বলবো না। হুজুরের আখলাকে জীবন গড়ুন। হুজুর আল্লাহকে সেজদা করেছে আমরা সেজদা করব। হুজুর স্ত্রী পরিবারদেরকে ভালোবেসেছে আমরা আমাদের স্ত্রী পরিবারদের ভালোবাসবো। হুজুর বড়দের সম্মান করতে বলেছে আমরা সম্মান করব। হুজুর ছোটদেরকে স্নেহ করতে বলেছে আমরা স্নেহ করব। হুজুর মাতৃভূমিকে ভালোবেসেছে। হুজুরের মাতৃভূমি মক্কা। তো হুজুরের গোলাম আমরা আমাদের মাতৃভূমির জন্য অনেক টন টন রক্ত দিয়েছি আগামীতেও দিয়ে হুজুরের সুন্নাত প্রেমের পরিচয় দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব দেশের ক্ষতি কেউ করবে তাকেও কিন্তু আমরা ছেড়ে জোরে বলেন। আজকে কেউ ভণ্ডমি করে আমার দেশের সরল প্রাণ নিরীহ লোকেদেরকে ধর্মের দোহাই দিয়ে কোটি কোটি টাকা লুটছো লুটকে যাও ওদিকে কথা বলতে যাব না। কিন্তু এমন কথা বলে দেশের মহলকে গরম করতে চাইবে আমরা তাদেরকেও ছেড়ে যা এটা মনে রাখবে। কেন দেশ প্রেম করা শিখিয়েছে, এ দেশ জুড়ে থাকা শিখিয়েছে, এ দেশ সম্প্রীতি করা শিখিয়েছে, দেশ হাজার হাজার বছরের ভাইচারার দেশ। সেখানে কোনো মুসলিম সে যে অন্য ধর্মের উপরে আঘাত দিল যেমন তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে, ঠিক তেমনি কেউ আমার হুজুরের বিরুদ্ধে বললে তাকেও ছাড়। জোরে বলেন। আগামী দিন যদি কলিকাতার রাজপথে ডাকা হয় আন্দোলনের জন্য, সংগ্রামের জন্য, সমাজ বিরোধী, মানবতা বিরোধী, দেশ বিরোধীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য, কোন রাজনীতির ব্যানারে নয়,
হুজুরের প্রেমে যদি ডাকা হয় আপনাদের পাওয়া যাবে? হাত তুলে বলুন পাওয়া যাবে? হাত নাববেন। অনেকে আবার হুজুরের প্রেম দিয়ে ডাক দেয়, সারা বছর হুজুরের কথা নেই, দেখছে এই সময় ডাকলে লোক হবে, বাজারে নেমে পড়ে হুজুরের নামে। অতএব কে ডাকছে দেখবেন সে কতটা হুজুরকে ভালোবাসে, এটাও দেখবেন। এক কথা বুঝছেন? অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা বলে না হুজুর ইলমে গায়েব জানে না, অনেকে বলে না হুজুর আলিফ বেতেসে জানে না, হুজুর পড়াশোনা জানে না, বলে না বলে না? হুজুর নাউজুবিল্লাহ মূর্খ পর্যন্ত বলে। অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা আছে, বলে না বলে না? অনেকে হুজুরের স্ত্রীদের সমালোচনা দাড়িওয়ালা টুপিওয়ালা করে না করে না? এই সকল গাদ্দারদের জন্যই তো আজকে বাইরে থেকে একজন দুজন বলে ফেলছে। আগে ঘরের ছাড় পোকাগুলোকে সাইজ করতে হবে। এই আওয়াজ আমি আগে থেকে তুলিছি না তুলিনি? ঘরের গুলোকে আগে চেনো। অনেকে বলে না আমার হুজুর কি বলে আল্লাহর সঙ্গে দিদারে যাই না, অনেকে বলে না আমার হুজুর আমাদের মতো মানুষ, অনেকে বলে না বলে না? কথা বলছে না তো? কষ্ট হচ্ছে? আমি ছেড়ে দেবো ঠিক সময়, এখনো 5 মিনিট বাকি আছে, তাই বলছিলাম আর নয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ লম্বা দোয়া চাইবো না।